সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সালাতু লি আহলিহা আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সুস্থতার সাথে এবং সুন্দর মন নিয়ে সুস্থ মস্তিষ্কে তৃতীয় দিনের ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এটা অবশ্যই আল্লাহ তাআলার অপার করুণা। এজন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ। তো গত দুটি ক্লাস আমাদের ছিল কমিউনিকেশন স্কিলের উপর। আজকে আমাদের যে ক্লাসটি হবে সেটি হলো সিফাতে মুদাররিস। সিফাতে মুদাররিস ক্লাসের মূল বিষয়বস্তু হলো আমরা এখানে যা শিখব: শিক্ষক সংজ্ঞা, পরিচয় ও মর্যাদা, শিক্ষক প্রশিক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, শিক্ষকের গুণাবলী ও করণীয়, একজন দক্ষ ও সফল শিক্ষক হওয়ার মূল মন্ত্র, একজন শিক্ষক ব্যর্থ হওয়ার কারণ ও লক্ষণ। প্রশিক্ষক হিসাবে আমি আছি মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ গাজীপুরে। আপনাদের বিগত দুটি ক্লাসও আমি নিয়েছি আলহামদুলিল্লাহ। আয়োজনে আছে কমি ইউথ ক্লাব এবং পরিচালনায় আছে তাদরিবুল মুআল্লিমিন ইনস্টিটিউট। আমরা যদি একজন শিক্ষকের ব্যাপারে বলি, যে শিক্ষক আসলে কে? শিক্ষক এমন একজন ব্যক্তি যার ব্যাপারে কোরআন হাদিস সর্ব জায়গাতে বিভিন্ন রকমের মর্যাদা তার ব্যাপারে বর্ণিত হয়েছে। এর মধ্যে একজন শিক্ষক সাধারণত আল মুআল্লিম ওয়াল বাওয়াবাতুত তালিমিyyah লিল উম্মাহ, যে উম্মার জন্য শিক্ষকের দরজা বলা হয়। শিক্ষার দরজা, একজন শিক্ষক হলেন উম্মার জন্য, গোটা জাতির জন্য শিক্ষা কেন্দ্র দরজা। আমাদের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হতো যে তিনি মাদিনাতুল ইলম, ইলমের শহর। তো এভাবে একজন শিক্ষক হলেন পুরো জাতির জন্য শিক্ষা কেন্দ্রের দরজা। কিন্তু একজন শিক্ষক আসলেই কখন পুরো জাতির জন্য দরজা হবেন বা কিভাবে হবেন, তার মাধ্যমে কিভাবে জাতি উপকৃত হতে পারে, একজন শিক্ষকের ভিতরে কি কি ধরনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং গুণাবলী থাকা প্রয়োজন, এই বিষয়গুলি আজকের ক্লাসের মধ্যে আমরা শিখব, জানবো এবং বুঝবো ইনশাআল্লাহ। শুরুতেই আমরা শিক্ষকের সংজ্ঞা এবং পরিচয় সম্পর্কে জানবো। শিক্ষক আসলে কে? শিক্ষক হলেন একজন শিক্ষাবিদ। কেমন শিক্ষাবিদ? তিনি ইয়াহমিলুল ইলমা, তিনি জ্ঞান বহন করেন। শুধুমাত্র এটুকুই না, একজন শিক্ষাবিদ হওয়ার পাশাপাশি তিনি একটি দায়িত্বশীল এবং শিক্ষামূলক বার্তার অধিকারী। তিনি সর্বত্র সর্ব জায়গাতে শিক্ষামূলক বার্তা দিয়ে থাকেন। তিনি শিক্ষার বার্তা বহন করেন এবং শিক্ষার বার্তা অন্যের কাছে পৌঁছে দিবেন, এই দায়িত্বটি উনি নিজের কাঁধে নিয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্বটি উম্মার কাঁধে, একজন শিক্ষকের কাঁধে দিয়েছেন। আপনারা হাদিসটি জানেন যে যখন বিদায় হজ অনুষ্ঠিত হয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছিলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে একটি বাণী হলে তোমরা পৌঁছে দাও। তাহলে যখন একজন ব্যক্তি নিজেকে শিক্ষক হিসাবে দাবি করবেন, তখন এই বার্তার বাহক এবং এই বার্তার একজন দায়িত্বশীল হিসেবে শিক্ষক নিজে আবর্তিত হন। তো সে জায়গা থেকে শিক্ষক ইয়াহমিলুল ইলমা, তিনি জ্ঞান বহন করেন, তিনি মানুষ গড়েন, তিনি আহ, মানুষের আচরণ, সমাজের আচরণ, ছাত্রদের আচরণ পরিশুদ্ধ করেন। এবং শুধু এটুকুই না, তিনি মানুষের মাঝে চেতনাও সৃষ্টি করেন। যে একজন শিক্ষক যদি এই কাজগুলো করতে না পারেন, যে তিনি যদি জ্ঞান বহন করতে না পারেন পরিপূর্ণভাবে, তিনি যদি মানুষ গড়তে না পারেন, তিনি যদি মানুষের আচরণ পরিশুদ্ধ করতে না পারেন, তিনি যদি অন্যের মাঝে চেতনা সৃষ্টি করতে না পারেন, তাহলে প্রকৃতপক্ষে তাকে মানে তিনি শিক্ষক হিসেবে হয়তো নামে পরিচিত হতে পারবেন, কার্যকরী হিসেবে তিনি একজন শিক্ষক থাকবেন। একজন শিক্ষক হুয়া মাই ইয়াজমাউ বাইনাল মারিফা আল হিকমা ওয়াল কুদওয়া ফায়ানকুলুল মুস্তাফি বিআকলি, যে শিক্ষক সেই ব্যক্তি যিনি জ্ঞান, প্রজ্ঞা এবং আদর্শকে একত্র করে। তিনটা বিষয়: জ্ঞান, প্রজ্ঞা এবং আদর্শ, এই তিনটাকে যিনি একত্র করেন তাকেই শিক্ষক বলা হবে। তিনি এই তিনটাকে সমন্বয় ঘটান। শুধু এটুকুতেই একজন শিক্ষকের পরিসমাপ্তি ঘটে না, বরং এই তিনটার সমন্বয় ঘটিয়ে তিনি এই পুরো তিনটা বিষয়ের বিষয়বস্তুকে বুদ্ধিমত্তা দিয়ে পরিবেশন করেন। তার নিজের যে আকল আছে, তার নিজের যে সৃজনশীলতা আছে, তার নিজের যে শৈল্পিক আছে, এই সমস্ত বিষয়গুলো দিয়ে অন্যের কাছে এটা পরিবেশন করেন। এবং প্রত্যেকটি ব্যক্তির অন্তরের মধ্যে মূল্যবোধ দিয়ে এটাকে রোপণ করে দেন। আমরা যেমন একটা চারা মাটির মধ্যে রোপণ করি, একটা চারাকে যখন আমরা রোপণ করি, এটার পরিচর্যা করতে হয়, এটার এটার গোড়ার মধ্যে পানি দিতে হয়, বিভিন্ন সময় সার, অনেক কিছু দিতে হয়। শুধুমাত্র একটা গাছকে
মাটিতে রোপণ করে যদি ছেড়ে দিলে হয়ে যেত, তাহলে পৃথিবীতে কৃষক আর কৃষক থাকতেন না, তিনি শুধু রোপণ করে দিয়ে চলে যেতেন, অটোমেটিকলি হয়ে যেত। তো ঠিক একজন কৃষক যেভাবে তার এই পণ্যগুলোকে, কৃষির জিনিসগুলোকে পরিচর্যা করে, একজন শিক্ষক ঠিক তেমনি তার সামনের যতগুলো মানুষ থাকবে, সেটা ছাত্র হোক অথবা যে জায়গাতে তিনি কথা বলবেন, যদি সমাজের দায়িত্ব নেন, শিক্ষক তো শুধুমাত্র ছাত্রের দায়িত্ব নেবেন না, তিনি সমাজের দায়িত্ব নেবেন, রাষ্ট্রের দায়িত্ব নেবেন, তিনি সর্ব জায়গার জাতির উম্মার কল্যাণে তিনি কাজ করবেন। তো সর্ব জায়গাতে তিনি একজন কৃষকের ভূমিকা পালন করবেন। তিনি প্রতিটা জিনিসকে, যেই দায়িত্বে থাকবেন এই দায়িত্বটাকে তিনি পরিচর্যা করবেন, কখনো পানি দিবেন, কখনো সার দিবেন, কখনো বিভিন্ন ভাবে এটাকে পরিচর্যা করবেন। কখনো দেখা যাবে আগাছা হয়ে গেছে, যখন আপনার গাছালের মধ্যে, ধান ক্ষেতের মধ্যে আগাছা তৈরি হয়, তখন কিন্তু এটা কষ্ট করে আবার এটাকে পরিচর্যা করে আগাছাগুলোকে কেটে দিতে হয়। আমাদের ছাত্রদের মাঝে, আমাদের সমাজের মাঝে, আমাদের আমজনতার মাঝে এভাবে আগাছা হতে পারে। আগাছাগুলো তার বিশ্বাসের হতে পারে, আগাছাগুলো তার ধ্যান ধারণার হতে পারে, তার চিন্তার বিভ্রাটের মাধ্যমে হতে পারে, তার দিন থেকে সরে গিয়েও হতে পারে। এই বিষয়গুলোকে একজন শিক্ষক দায়িত্ব নিয়ে পরিচর্যা করে সামনে এগিয়ে নেবে, তিনি হলেন প্রকৃত শিক্ষক। এবং এবং একজন শিক্ষক আরো কি কি দায়িত্ব বহন করেন, যে শিক্ষক শুধুমাত্র তথ্যের বাহক হবেন না, লাইসা নাকিলান লিল মালুমাতি ফাহাসব। শুধুমাত্র তিনি তথ্য পরিবেশন করবেন যে তিনি সারাদিন শুধু অনলাইন থেকে অর্জন করছে, এরপরে আপনার বিভিন্ন বই কিতাব, বিদেশি দেশি সমস্ত জায়গা থেকে যিনি এত পরিমাণে জ্ঞান অর্জন করেছেন, আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তো শুধুমাত্র তথ্য বহন করবেন শিক্ষক, এটাই তার কাজ না, বরং তিনি কি করবেন, বাল মুয়াজ্জিহান মুলহিমান ও মুরব্বিয়ান, তিনি একজন পথ প্রদর্শক, তিনি অনুপ্রেরণাদাতা, এবং তিনি আদর্শ শিক্ষাদাতা। আমরা কমিউনিকেশনের মধ্যে এই বিষয়গুলো পড়েছিলাম, আজকেও আমি আবার তাকরার করছি, যে শিক্ষক শুধুমাত্র তথ্যের বাহক হবেন না, লাইসা নাকিলান লিল মালুমাতি ফাহাস, শুধুমাত্র তথ্যের বাহক হবেন না, বরং তিনি একজন পথ প্রদর্শক, মুলহিমান, তিনি একজন অনুপ্রেরণাদাতা, মুরব্বিয়ান, এবং তিনি একজন আদর্শ শিক্ষাদাতা, প্রতি প্রতিপালনকারী, পরিচর্যাকারী। তিনি তার ছাত্রদেরকে, ছাত্রদের যে মেজাজ জাজ করা, পার্থক্য করা, একটা জিনিসকে আরেকটা জিনিসের মাঝে কি পার্থক্য আছে এটার বোঝাপড়া, পার্থক্য নির্ধারণ এবং উন্নতির দিকে তিনি পরিচালিত করেন। অতাময়িজ, শুধু এটুকুর মধ্যে যদি একজন শিক্ষক সীমাবদ্ধ থাকতেন, তাহলে আমাদের শিক্ষক জামানাটা আমরা শিক্ষক হিসেবে অনেক বেশি সহজভাবে জীবনযাপন করতে পারতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণীগুলো ছিল, আরো সহজে আমরা পৌঁছাতে পারতাম। এটুকুর মধ্যেই মানে আমাদের দায়িত্বগুলো শেষ হয় না। আমাদের দায়িত্বের মধ্যে আরো যেই জায়গাগুলোতে আমরা এসে মানে পরিচালিত হই, ওয়াল ইরতিকা, উন্নতির দিকে আমাদের পরিচালিত করতে হয়। আমাদের ছাত্র, যে গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের খতিব সাহেব মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ, এভাবে আপনার আরবদের যে সমস্ত আমাদের মাশায়েখগণ আছেন, শায়েখ আওয়ামা, এরপরে আপনার আরো যারা শায়েখ আছেন, এই মুহূর্তে নাম মনে আসতেছে না, তো এই সমস্ত শায়েখরা যেভাবে তৈরি হয়েছেন, তো তাদেরকে পরিচর্যা করতে হয়েছে। যে সমস্ত শিক্ষক মহোদয়গণ ওনাদেরকে গড়েছেন, একজন কৃষকের মতো পরিচর্যা করেছেন, প্রতিনিয়ত তাদেরকে উন্নতির দিকে পরিচালিত করেছেন, তাদেরকে পার্থক্য নিরূপণ, ইফরাত তাফরিত না করে এতেদালি মেজাজের শিক্ষা দিয়েছেন। ফলে তারা একজন সঠিক ব্যক্তি হতে পেরেছেন। শিক্ষক, তিনি শিক্ষার্থীদের সঠিক বিচারের সক্ষমতা এবং আত্ম উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যান, যাতে তিনি তাদের এমন ব্যক্তি হিসেবে গড়তে পারেন যারা উপকারী হবে। লিয়াসনা মিনহুম আফরাদান নাফিআইনা লিদীনিহিম, যাতে তারা উপকারী হতে পারে। কার জন্য? লিদীনিহিম, তাদের নিজেদের জন্য। ওয়া মুজতামিআহিম, তাদের সমাজের জন্য। শুধুমাত্র দিন আর সমাজ না, সবচেয়ে বড় ব্যাপার হলো ওয়া আনফুসিহিম, তাদের নিজেদের জন্য, তাদের নিজের জন্য। অর্থাৎ একজন শিক্ষক তার নিজের জন্য উপকারী হবেন। শিক্ষক যদি নিজের জন্য উপকারী হতে না পারেন, তাহলে অন্যের জন্য উপকারী কিভাবে হবেন? এটা অনেক বড় একটা প্রশ্ন হয়ে যায় আর কি। তো এই জায়গাতে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে, আমরা যা কিছু শিখেছি, আমরা অন্যের কাছে যা কিছু পৌঁছে দিব, এই জায়গাতে আমরা উপকৃত হব আমাদের নিজেদের দিনের জন্য, সমাজের জন্য, এবং আমাদের নিজের। ফাল মুআল্লিম, সুতরাং মুআল্লিমকে মানারত ইলম, জ্ঞানের বাতিঘর। একজন শিক্ষক হলেন জ্ঞানের বাতিঘর, ওয়ানিব্রাসু হিদায়াহ, এবং পথ নির্দেশনার প্রদীপ, ওয়া আসাসু নাহদা,
এবং একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি। তিনি হলেন একজন প্রকৃত শিক্ষক। সর্বশেষ শিক্ষকের সংজ্ঞা হিসেবে আমরা বলবো আল মুআল্লিম ওয়া মিরআতুল উম্মাহ। মিরআতুল উম্মাহ শব্দের পরে শিক্ষকের ব্যাপারে আর কোনো শব্দ বলা যায় কিনা এটা এই মুহূর্তে আমি জানি না। যে শিক্ষক হলেন উম্মার আয়না। শিক্ষক হলেন একজন শিক্ষক হলেন মিরআতুল উম্মাহ, উম্মার আয়না। আয়না তো এমন এক জিনিস যেখানে অন্যের চেহারা দেখা যাবে, নিজেকে চেনা যাবে। তাহলে আমি আপনি যদি উম্মার আয়না হয়ে থাকি, তাহলে আসলেই কি উম্মা আমার মাঝে, আমার মাধ্যমে তার নিজের অবস্থা অবস্থান, তার চরিত্র, তার বৈশিষ্ট্য, তার গুণাগুণ, তার চলার পথ পদ্ধতি, তার আদব, তার দিনের জ্ঞান, তার আমালিয়াত, তার আদাবিয়াত, তার আখলাকিয়াত, সমস্ত কিছুকে আমার মাঝে তিনি দেখতে পান? আয়না কখন হব আমি? যখন আমার আদর্শে, আমার আদর্শ প্রকাশিত হবে। আমার খাবারের আদব, আমার সর্ব জায়গাতে আমার সুন্নত পালন, আমি চলার আদব, দেখার আদব, তাকানোর আদব, কথা বলার আদব, সমস্ত জায়গাতে যখন আমি আদাবিয়তের প্রতিফলন ঘটাবো, যখন সমস্ত জায়গাতে আমি আমালিয়তের প্রতিফলন ঘটাবো, যখন সমস্ত জায়গাতে আমি আমার ব্যক্তিত্বকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক প্রদর্শন করব, এতেদালি মেজাজ, না ইফরাত না তাফরিত, এতেদালি মেজাজ অনুযায়ী যখন আমি আমাকে প্রদর্শন করব, তখন অবশ্যই উম্মা আমার মাঝে আয়না হিসেবে অনেক কিছু পেয়ে যাবেন। যেমন আজকে আমরা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, আবুল হাসান আলী নদী হাফিজাহুল্লাহ, আবুল হাসান আলী নদী রহিমাহুল্লাহ যারা আছেন, ওনাদের মাঝে আমরা আমাদের নিজেদেরকে খোঁজার চেষ্টা করি। তারা কিভাবে চলেছেন, কিভাবে আমল করেছেন, তারা কিভাবে উম্মাকে রাহনুমাই করেছেন। এই জায়গাগুলো আমরা কেন খুঁজি? যে ওনাদের মাঝে এর পূর্ণ বাস্তবায়ন ছিল। ফলে আমরা যখনই তাদের কিতাবাদি ধরি, যখন তাদের জীবন আদর্শ আমরা আলোচনা করি, আমরা পড়ি, আমরা ঘাটাঘাটি করি, তখন কিন্তু আমরা এগুলো খুঁজে পাই, নিজেদেরকে সংশোধন করি। তো এজন্য বলা হয় আল মুআল্লিম হুয়া মিরআতুল উম্মাহ। একজন শিক্ষক হলেন উম্মার আয়না। কিভাবে? ফাইন কানা মুখলিসন সাদিকান মুফাক্কিরান সুবুরান। যদি তিনি হন একজন নিষ্ঠাবান, সত্যবাদী, চিন্তাশীল এবং ধৈর্যশীল। যদি একজন শিক্ষক হন নিষ্ঠাবান, সত্যবাদী, চিন্তাশীল এবং ধৈর্যশীল, তাহলেই তিনি একটি জাতির আয়না হিসেবে তিনি পরিণত হবেন, এবং তাহলে জাতি তার মাধ্যমে জাতির ভবিষ্যৎকে আলোকিত করতে পারবে ইনশাআল্লাহ। একজন শিক্ষকের ব্যাপারে শায়ের ইয়াকুল শায়েরু ফিল মুআল্লিম, একজন শায়ের মুআল্লিমের ব্যাপারে বলতেছে ইয়া শামা ফি জাওয়ায়াস সাফ তালিক। হে মোমবাতি, ক্লাসের কোনায় তুমি দীপ্তি ছড়াও। শুধু এটুকুই না, তুমি মহত্বের পথ আলোকিত করো, অথচ নিজে জ্বলতে থাকো। লা আতফা আল্লাহু নূরান আনতা মাসদারা। আল্লাহ যেন কখনো নিবে না দেন সেই আলো যার উৎস তুমি। ইয়া সাদিকাল ফাজর আনতা সুবহ ওয়াল ফালাক। হে সত্যনিষ্ঠ প্রভাত, তুমি ভোর, তুমি উষা। যদিও সে কাব্যিক ভাবে এখানে একজন শিক্ষকের অবস্থান ফুটিয়ে তুলেছে, তো এখানে অনেক বড় ধরনের একটি মেসেজ আছে। যে একজন শিক্ষক, আমি গতকালকে আপনাদেরকে যা বলেছি, এখনো যা বলেছি, যে তিনি একজন নেতা, তিনি একজন পথ প্রদর্শক, তিনি অনুপ্রেরণাদাতা, এই সবগুলো কথা এটার মধ্যে আছে। সর্বশেষ যে কথাটা বলেছে, এই যেখানে বলেছে তুমি মহত্বের আলোকিত করো, অথচ নিজে জ্বলতে থাকো। মেসের কাটি তো আমরা দেখেছি। একজন নেতাকে, নেতা হলো এমন ব্যক্তি যে ব্যক্তি তার অধীনস্থ সমস্ত ব্যক্তিকে নিরাপত্তা দিবে। কিভাবে নিরাপত্তা দেবে? নিজের সবকিছু শেষ করে দিয়ে, নিজে মায়ের খেয়ে, নিজে সবকিছু ধ্বংস করে দিয়ে উম্মাকে আগলে রাখলাম। এটা একজন পরিপূর্ণ নেতার বৈশিষ্ট্য না। একজন পরিপূর্ণ নেতা হলেন যিনি নিজে জ্বলবেন ঠিক আছে, কিন্তু নিজেকে শেষ করে দিবেন না, নিজেকে ধ্বংস করে দিবেন না, বরং নিজেকে ধ্বংস না করে, নিজেকে শেষ করে না দিয়ে, নিজের অধীনস্থ যারা আছে তাদেরকে আগলিয়ে রাখবেন, তাদের উন্নতির জন্য চিন্তা করবেন, তাদেরকে প্রতিনিয়ত রাহনুমাই করবেন। এটাই হলো একজন নেতার কাজ, একজন শিক্ষকের কাজ। যদি এটুকু না হতো, তাহলে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি তৈরি হতেন না, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তৈরি হতেন না, মুজাদ্দিদ আলফে সানি রহমাহুল্লাহ তৈরি হতেন না, এমন জায়গায় জায়গায় উমর ইবনে আব্দুল আজিজ তৈরি হতেন না, যদি এই আন্তরিকতা, মহত্ব, নিষ্ঠা, সত্যনিষ্ঠা, এ ধরনের বিষয়গুলো যদি একজন শিক্ষকের ভিতরে না থাকতো। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শিক্ষকের ব্যাপারে কি বলেছেন? প্রথমত তো শিক্ষকের পরিচয় যদি আমরা এই পর্যন্ত যেটুকু আমরা দিয়েছি, এইটুকুর পরে আমরা কোরআন হাদিস অনুযায়ী যদি আমরা বলি,
আর তালিম ও তাদরিস মিহনাতুল আম্বিয়া ওয়ার রুসুল। দর্স তাদরিস পুরোটাই হলো নবী রাসূলদের কাজ। কেন নবী রাসূলদের কাজ? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটা বলে দিয়েছেন, কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। যে আমি রাসূল কেন পাঠিয়েছি? আলাইকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা, তোমাদের পরিশুদ্ধ করবেন, তোমাদেরকে কিতাব শিক্ষা দিবেন, তোমাদেরকে হিকমত শিক্ষা দিবেন, ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এমন জিনিসও শিক্ষা দিবেন যা তোমরা জানো না। তাহলে দর্স তাদরিস রাসূল এবং আম্বিয়াদের কাজ। শিক্ষক কি? মাই ইয়াহমিলুল ইলমা লা শাক্কা ফি ফাদলিহি ওয়া উলুভি মাকামিহি ওয়া যালিকা ফিল আয়াতিশ শরীফা। যে একজন শিক্ষকের যে মর্যাদা, তিনি জ্ঞান বহন করেন, তার মর্যাদার ব্যাপারে, তার উচ্চ মাকামের ব্যাপারে কোনো সন্দেহ নেই। যেমন আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারুল আলবাব। যে যে জানে যে জানে না, তারা উভয় কি এক সমান হতে পারে? তো জানার ব্যাপারে বিভিন্ন রকমের ব্যাখ্যা তাফসীর থাকতে পারে। এ ব্যাপারে আপনারা দ্বিমত পোষণ করতে পারেন, যে এটা শিক্ষকের ব্যাপারে আসবে কিনা, আপনারা দ্বিমত পোষণ করতে পারেন, এ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। কিন্তু জানার ব্যাপারে প্রকৃত জাননেওয়ালা ব্যক্তি, যে ব্যক্তি নিজেকে শিক্ষক হিসেবে দাবি করেন, তিনিও জানেন। তাহলে এই ব্যক্তি এবং যে ব্যক্তি সামান্য জানে, শিক্ষক হিসেবে না, যার ভিতরে কোনো জ্ঞান নেই, শিক্ষকের গুণাবলী নেই, এই দুজন কি কখনো এক হতে পারবেন? কখনোই হতে পারেন না। এবং একজন শিক্ষক, একজন আলেম, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এই আলেমের উৎস একজন প্রকৃত শিক্ষক। একজন প্রকৃত শিক্ষকের ব্যাপারে যদি বলা হয় ইত্তাকুল্লাহ ওয়া আল্লিমুকুমুল্লাহ, এই জায়গাটাতে আমরা আরো সামনে আরো বিস্তারিত জানবো যে যে ব্যক্তি তাকওয়া ওয়ালা, শিক্ষকের গুণাগুণের ক্ষেত্রে যখন আমরা আরো বিস্তারিত সামনে জানবো, তখন এই আয়াতটা স্পষ্ট ভাবে আমাদের সামনে চলে আসবে যে ইত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। যে শিক্ষকের ভিতরে সর্ব উৎকৃষ্ট যে গুণটা থাকবে, এর মধ্যে একটা গুণ হলো তিনি আল্লাহ তাআলাকে ভয় করবেন, তাকওয়া তার ভিতরে থাকবে। তাকওয়ার ব্যাপারে আমরা তো ছাত্রদেরকে তাকওয়ার সবক অনেক কিছু দিই, কিন্তু ইলমের মূল উৎস কোথায়, এই জায়গাটাতে আমরা অনেক সময় আহ এই সঠিকভাবে বর্ণনা করতে পারলেও কিছুটা থেকে যায়। যে আল্লাহ তাআলা যেখানে নিজে বলে দিয়েছেন ইত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো, শুধু যা শেখানোর দরকার তোমাকে আল্লাহ শেখাবে, আপনি তাকওয়া অবলম্বন করে দেখেন। বিশ্বাস করেন যে আজকে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির যত কিতাব আমরা পড়ি, আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ যত কিতাব পড়ি, যত মাশায়েখগণ আমাদের আকাবির আছেন, এত শত কিতাব লিখেছেন, তারা সব কথা কি কিতাবের পাতা থেকে পড়েছেন? বরং তারা তাকওয়া অবলম্বন করেছেন। তাকওয়া অবলম্বন করে যেখানে আল্লাহ তাআলা তাদের গণিত শাস্ত্র মানে শেখানোর দরকার, সেই জ্ঞান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। একটা হাদিস যদিও আছে, এটা মওযু হাদিস, কিন্তু এটাকে হাদিস হিসাবে আখ্যায়িত করা হয়। যখন কোনো ব্যক্তি যা শিখে তার উপর আমল করে, তখন আল্লাহ তাআলা তাকে ইলমে লাদুনি দান করেন, এটাকে হাদিস হিসাবে আখ্যায়িত করা হয়। এটা জয়ীফ হাদিস বা মওযু হাদিস তাসহিহ করার ক্ষেত্রে, তাখরিজের ব্যাপারে এটার বিভিন্ন মতানৈক্যতা আছে। কিন্তু ওই কথাটাকে যদি আমরা ফেলেও দেই, আমরা এখানে অন্তত এটার বাস্তবতা আছে যে ইত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা শিক্ষা দিবেন। কি শিখাবেন? দেখেন, আমরা তো প্রত্যেকেই ফাইল মাফুল সবকিছু আমরা জেনেছি। আল ইলম বা আল্লামা ইউআল্লিমু, এটা কিন্তু এক মাফউলে সীমাবদ্ধ না, এটা মুতাআদ্দি বদু মফুল। মাফুলের যে প্রকারগুলো আছে, মুতাআদ্দি বদু মফুল, মুতাআদ্দি বসে মফুল, দুই মাফুল তিন মাফুলে যেগুলো গিয়া পরিপূর্ণতা পায়, এখানে আল্লামা ইউআল্লিমুটা এক মাফুলে কখনোই সীমাবদ্ধ না। ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহ শিক্ষা দিবেন। কি শিখাবেন এটা তো বলেন নাই, দেখেন পরবর্তীতে এটা মাহযুফ, কি শিখাবেন এটা বলেন নাই। তাহলে আল্লাহ এখানে বলতে পারতেন যে ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ হাদিসান ওয়া কুরআনান ওয়া ইংরেজিয়ান ওয়া গণিতান ওয়া শাসরিয়ান ওয়া বিজ্ঞানিয়ান, অনেক কিছু এখানে আল্লাহ তাআলা বলতে পারতেন, কিন্তু কোনোটাই বলেন না, মাহযুফ রাখছেন। কারণ আল্লাহ তাআলা জানেন তাকে অবলম্বন করে বান্দাকে কি শিখাবেন। এখানে যদি আপনার নির্ধারিত ভাবে বলে দিত, তাহলে আমার কাছে মনে হয় যে এমনই হয়ে যেত, ওই নির্ধারিতের বাহিরে আল্লাহ তাআলা না মানে হয়তো বান্দাকে না দিতে পারতেন, কারণ নির্ধারিত করে ফেলছেন। ওই নির্ধারিতটা অবশ্যই দিতেন, পরে গিয়ে অন্যটা দিতেন। কিন্তু এখানে যেহেতু নির্ধারিত করে নাই, আপনি একজন জেনারেল ব্যক্তি, আপনি একজন জেনারেল শিক্ষায় শিক্ষিত, আপনি তাকওয়া অবলম্বন করেন, আপনি খালেস দিলে আল্লাহ তাআলার ইবাদত করেন, গুনাহ ছেড়ে দেন, আল্লাহ তাআলা ওই জায়গাতে, আপনি একজন জেনারেল হিসেবে যে সমস্ত জ্ঞান যেই জায়গাতে যেভাবে দেওয়া দরকার আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। আপনি একজন গণিতবিদ, আপনি একজন বিজ্ঞানী, আপনি একজন জেনারেল পড়ুয়া শিক্ষাবিদ, কিন্তু আপনি তাকওয়া অবলম্বন করেছেন, আপনি আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হয়েছেন, গুনাহ ছেড়ে দিয়েছেন, আপনাকে ওই ইলমের জন্য, ওই ইলমটা মানুষের কাছে বর্ণনা করার জন্য যেই ধরনের জিনিস দেওয়ার দরকার, যেই ধরনের জ্ঞান আপনাকে দেওয়ার দরকার, যেই ধরনের উপযোগী উপকরণ দেওয়ার দরকার, সব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।
যদি আমাদের মধ্যে কেউ ওই ব্যাপারে সন্দেহ পোষণ মনে হয়, আজকে থেকে আমরা একদম কামা হাক্কু গুনাহ ছেড়ে দেই, আজকে থেকে ছেড়ে দিই। দেখেন আগামী 1 মাস পরে, আগামী 10 দিন পরে আল্লাহ তাআলা আপনাকে ইলমে লাদুনি দেন কিনা, আপনি যে জগতে আছেন এই জগতে আপনাকে আরো এক ধাপ বাড়িয়ে দেন কিনা, এটা আপনি পরীক্ষা করতে পারবেন। তাহলে সেই জায়গাতে আমরা যখন তাকওয়া অবলম্বন করব একজন মুদাররিস হিসাবে, আমাদের তাকওয়া অবলম্বন করা প্রধান শর্ত, গুনাহ ছেড়ে দেওয়া প্রধান শর্ত। সামনে আমাদের এই বিষয়গুলো আরো বিস্তারিত আলোচনা আসবে। তাহলে ইত্তাকুল্লাহ ওয়া আল্লিমুকুমুল্লাহ, আল্লাহ তাআলা কি শিখাবেন আমাদেরকে বলেন না, আমাদের তাকওয়া অবলম্বন করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে, নামাজ, তাহাজ্জুদ, দোয়া, এগুলো ছাড়া ভাই আমাদের জীবনে কোনো উন্নতি আসবে না। এই যে আজকে আমরা হাহাকার, জীবনের প্রতি এত উদাসীন, এত উদাস্ত কেন ভাই? আমাদের ভিতর থেকে আজকে আমাদের ভিতরে দোয়া চলে গেছে, আমরা দোয়া করি না। আমরা সলাতুল হাজত পড়া ভুলে গেছি, আমরা তাহাজ্জুদ পড়া ভুলে গেছি। আমাদের ভিতর থেকে এমন অনেক গুণাগুণ চলে গেছে যেগুলো আমাদের ভিতরে নবী ওয়ালা গুণ হিসেবে থাকার দরকার ছিল। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা হাদিস পড়েছি, আমরা পড়াই। এটার মূল বস্তু কি? ওয়ারাসা, যে ব্যক্তি উত্তরাধিকারী, একজন গরিব বাবার সন্তান উত্তরাধিকারী হিসেবে গরিব গরিব হবে নাকি বড়লোক হবে? আপনাদের কি মতামত এ ব্যাপারে? একজন গরিব বাবার সন্তান উত্তরাধিকারী হিসেবে সে কি গরিব গরিব থাকবে না কোটিপতি থাকবে উত্তরাধিকারী হিসেবে? আপনারা কি মনে গরিব করেন? থাকবে। গরিব থাকবে। তার তো উত্তরাধিকারী হিসেবে বড়লোক থাকার কোনো সুযোগ নেই, 1% সুযোগ নেই উত্তরাধিকার সূত্রে। তার ব্যক্তিগত চেষ্টা মেহনতে সে বড়লোক হইতে পারে, এটা ভিন্ন ব্যাপার, এটা তার নিজের অর্জন। কিন্তু বাপের দিক থেকে পৈতৃক সূত্রে, ওয়ারিশি সূত্রে সে কিন্তু গরিব। আবার বড়লোকের বলা বড়লোক, পরবর্তীতে সে গরিব হয়ে যেতে পারে। তো আল্লাহ রাসূলের যে সমস্ত ওয়ারিসগণ আছেন, আল্লাহ রাসূলের ওয়ারিস, তাহলে রাসূলগণ তো স্পষ্ট হাদিসের মধ্যে আছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ধন সম্পদের মিরাস রেখে যান নাই, তিনি ইলমের মিরাস রেখে গেছেন। তাহলে ইলমের মিরাস যদি রেখে যান, আমি রাসূলের ওয়ারিস যদি হই, রাসূল সারা জীবন তাহাজ্জুদ পড়ে গেছেন, রাসূল সারা জীবন কান্নাকাটি করে গেছেন, শুকর গুজার বান্দা হিসেবে দুনিয়াতে অবস্থান করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো গুণ ছিল আমাদের মাঝে হয়তো অন্তত পুরোপুরি না থাকুক, অন্তত মানে তার 3 ভাগের মানে কিছুটা হলে তো আমাদের ভিতরে এটার প্রতিফলন ঘটার প্রয়োজন, ঠিক না? তাহলে এই জায়গাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। রাসূলের ওয়ারিস মানে আমরা রাসূলের ওয়ারিস, আল্লাহর বান্দা মানে আল্লাহর বান্দাই। আমি সারা পৃথিবীকে ভালোবাসবো আমি আল্লাহর জন্য, আমার স্ত্রীকে আমি ভালোবাসবো আল্লাহর জন্য, সন্তান সন্ততিকে ভালোবাসবো আল্লাহর জন্য, আমি আমার সামনে যে আসবে তাকে ভালোবাসবো একমাত্র আল্লাহর জন্য। কাউকে আমার ব্যক্তিগত কারণে, আমার তাতে সে সুন্দর, সে মানে অনেক বেশি সুন্দর, সৌন্দর্যের কারণে আমি তাকে ভালোবাসবো না। হ্যাঁ, ভালো লাগা থাকতে পারে, ভালো লাগা আর ভালোবাসার দুটা কখনোই এক না। আপনার কারোর প্রতি ভালো লাগা থাকতে পারে, সারা দুনিয়ার প্রতি আপনার ভালো লাগা থাকতে পারে, তো ভালো লাগাটাকে আপনি ভালোবাসা কোন জিনিসের জন্য, কোন কারণে পরিণত করবেন, এটা হলো সবচেয়ে বড় বিষয়। ফি ওয়াসফিল মুআল্লিমি কওলুল কায়েল, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে বলেছেন, ইন্নামা বুইসতু লিল মুআল্লিমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে মুআল্লিম হিসেবে কি করেছেন, দুনিয়াতে প্রেরিত হয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে মুআল্লিম হিসেবে প্রেরণ করেছেন। এবং এক হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষার ক্ষেত্রে বলা হয়েছে, এক সাহাবী বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আমি এমন শিক্ষক হিসেবে পেয়েছি, ইতিপূর্বে আমি এমন সুন্দর, হুসনে খুলুক এবং সর্বোত্তম শিক্ষক হিসেবে আমি আর কাউকে পাইনি। আমি গতকালকে আপনাদেরকে একটা হাদিস দেখিয়েছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমি দুনিয়ার মধ্যে কাউকে তিরস্কার করার জন্য আমি প্রেরিত হইনি, আমি কাউকে তিরস্কার করবও না, আমি তিরস্কৃত হবও না, বরং আমি সর্বোত্তম একজন শিক্ষক, মানুষকে আমি আদব, আদর্শ, আখলাক সবকিছু আমি শিক্ষা দিব। তো এই জায়গাগুলোতে আমরা শিক্ষক হিসাবে আমাদের অনেক বেশি প্রয়োজন। আমরা যেন আল্লাহ আল্লাহ রাসূলের যে সমস্ত গুণাগুণ বর্ণনা করেছেন এগুলোতে আমাদের নিজেদেরকে রাঙাতে পারি। সিবগত আল্লাহ, আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাহর রং, এবং আল্লাহ রঙের চেয়ে সর্বোচ্চ ভালো রং কি আছে? সুতরাং আল্লাহ রঙে রঙিন হওয়া এটা আমাদের জন্য খুবই খুবই বেশি প্রয়োজন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লাম ইয়াবআসনি মুআন্নিতান ওয়ালা মুতাআন্নিতান ওয়ালাকিন বাআসনি মুআল্লিমান ওয়া মুয়াসসিরান, সহজতা করবেন, উস্তাদ সহজতা করবে। এরকম ভাবে একজন শিক্ষকের ব্যাপারে হাদিসের মধ্যে কি আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা, আল্লাহুম্মা গফির লিল মুআল্লিমিন, তিনি নিজে শিক্ষকদের জন্য দোয়া করতেছেন, আল্লাহ মুআল্লিমদেরকে তুমি মাফ করে দাও। মুআবিয়া ইবনে আল হাকাম বলতেছেন, মা রাআইতু মুআল্লিমান ক্বাবলাহু ওয়ালা বাদাহু আহসানা তালিমান মিনহু, আপনারা স্লাইড গুলো যদি পরবর্তীতে পড়ে নেন তাহলে এই বিষয়গুলো আরো বিস্তার আপনাদের সামনে চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সবচেয়ে ভালো শিক্ষক তার জীবনের শুরুতে এবং শেষে কখনোই তিনি দেখেন নাই। এবং মুআল্লিমের ব্যাপারে আরেকটা বিষয়, আরেকটা কথা বর্ণিত আছে যে লিকুল্লি শাইইন যাকাত, প্রত্যেকটা জিনিসের জন্য যাকাত আছে। ও যাকাতুল ইলমি আইয়ুআল্লিমাহু আহলা, মুআল্লিমের যাকাত হলো তিনি যা জানেন, যা শিখেছেন সেটা পরবর্তী ব্যক্তিদেরকে
তার আহালদের কাছে সর্বোত্তম ভাবে তিনি এটাকে পৌঁছে দিবেন, শিখিয়ে দিবেন। আপনারা স্লাইড গুলো পড়লে এই যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি এখানে এনেছিলাম, আপনারা এগুলো দেখতে পারবেন যে একজন শিক্ষক এবং ডাক্তার উভয়জন একই রকম। ইন্নাল মুআল্লিম ওয়াত তাবিবা কিলাহুমা লা ইয়ানসিহানি ইদাহুমা লাম ইকরিমা। যে শিক্ষকের মর্যাদা বর্ণনা করতে গিয়ে এখানে বলেছে যে ডাক্তার এবং শিক্ষক এমন মানুষ, তাদেরকে যদি সম্মান প্রদর্শন করা না হয় তাহলে তারা কখনো কাউকে উপদেশ দেন না। আপনার সাথে যদি আপনার ছাত্র বেয়াদবি করে, জীবনে কোনোদিন আপনি ওই ছাত্রের পথ প্রদর্শন করবেন? সে ছাত্র যখন এসে করবেন যে ওস্তাদ আমার একটা মানে উপদেশ দেন, করবে বেটা যা আগে সর, আমি এখন ব্যস্ত আছি। তো এই জায়গাগুলো মানে মোটামুটি একজন ডাক্তারের সাথে মিলে যায়, একজন ডাক্তার যেমন শিক্ষক তেমন। তো সুতরাং কেউ যদি শিক্ষক এবং ডাক্তারকে যদি সম্মান না করে, তারা যদি শিক্ষক এবং ডাক্তারদের প্রতি তাদের ভদ্রতা বজায় না রাখে, তাহলে কবি বলতেছে ফাসবির লিদাইকা ইন আহান্তা তবিবা, যে তুমি তোমার রোগ নিয়ে ভালো থাকো। এবং তো এই যারা শিক্ষকের সাথে যারা বেদবি করে তাদেরকে বলতেছে ওয়াসবিরলি জাহলিকেন জাফাত মুআল্লিমা, তুমি যদি মুআল্লিমের উপরে ভালো ব্যবহার করতে না পারো তাহলে বরং তুমি তোমার অজ্ঞতা নিয়ে তুমি সারা জীবন কাটায় দাও, এটাই সবচেয়ে ভালো। আপনারা এগুলো একটু মোতালা করে নিলে আরো বিস্তারিত জানতে পারবেন। সামনে আমাদের আরো বেশি আলোচনা আছে, আমরা সেদিকে যেতে পারি নাকি? আপনারা আরবি গুলো একটু মোতালা করে নিলেই আপনাদের কাছে আরো বেশি স্পষ্ট হয়ে যাবে। একজন শিক্ষক হিসেবে যদি পরবর্তী যে বাংলাগুলো আছে এগুলো যদি মনে করেন আপনি নাও দেখেন জীবনে কোনোদিন, অন্তত আমি এখানে যে আরবি ইবারত গুলো এনেছি, এই ইবারত গুলো যদি আপনি একটু মোতালা করে যদি আপনি নিজের সাথে আত্মসমালোচনা বসতে পারেন, আপনি বিশ্বাস করেন পৃথিবীর সেরা শিক্ষক আপনি হয়ে যাবেন। এ ব্যাপারে আমি স্বতঃস্ফূর্ত ভাবে এবং সজ্ঞানে আমি আপনাদেরকে এ ব্যাপারে প্রতিশ্রুতি দিতে পারি। আমি এখানে যে তথ্য উপাত্ত গুলো আমি এনেছি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, উনার উনার ব্যাপারে বলা হয়ে থাকে যে লাউ কিলা লাক, উনাকে বলা হয়েছিল যে লাউ কিলা লাক, যদি আপনাকে বলা হয় আমি মিন আমরিকা ইল্লা মিন ইয়াউমিন মা কুনতা সানিআন, যে আপনার জীবনের সব দিন শেষ, সমস্ত সময় শেষ, সমস্ত সেকেন্ড শেষ, এক মুহূর্ত বা একদিন আপনার জীবন অবশিষ্ট আছে, তাহলে আপনি কি করবেন? বলা কিন্তু ও আল্লিমুন নাস, আমি মানুষদেরকে শিক্ষা দিব। একজন শিক্ষকের মর্যাদা এই জায়গাতে এত বেশি মর্যাদাশীল যে শিক্ষক ছাড়া পৃথিবী চলবে না। পৃথিবীর যে মানে ভিত্তি যে সমস্ত জিনিসের উপর অবস্থিত এখনো পর্যন্ত, এর মধ্যে প্রধান হলো শিক্ষা বিভাগ। আর শিক্ষা বিভাগ শিক্ষক ছাড়া কখনোই চলবে না, জীবনে কোনোদিন চলবে না। যখনই শিক্ষা বিভাগের শিক্ষকদের কমতি হয়েছে, শিক্ষকের অদক্ষতা প্রকাশিত হয়েছে, তখনই শিক্ষার মান, শিক্ষার মর্যাদা, শিক্ষা ব্যবস্থাপনা ধসে পড়েছে। এ ব্যাপারে আপনারা আমার সাথে একমত হবেন। সর্ব জায়গাতে, শুধু এখানে না, বা শুধু বাংলাদেশ বলে কথা না, সারা পৃথিবীতে যখনই শিক্ষার মান, শিক্ষক দুর্বল হয়ে পড়েছেন, শিক্ষক অদক্ষ হয়েছেন, শিক্ষক অযোগ্য হয়েছেন, শিক্ষক নিজেকে উন্নত করেন নাই, শিক্ষক নিজেকে আপডেট করেন নাই, তখনই শিক্ষা ব্যবস্থাপনা ধসে পড়েছে, শিক্ষা ব্যবস্থাপনায় কমতি হয়েছে, ছাত্রগুলো অযোগ্য হয়েছে। এখন যদি আপনারা একটু জাজ করেন, আপনারা যদি একটু চিন্তা করেন যে আমাদের ছাত্ররা কেন যোগ্য হচ্ছে না, এই জায়গাতে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আমরা যে ক্লাসে পড়াচ্ছি, আমরা যে ক্লাসে যাচ্ছি, আমরা একটা কিতাব পড়াচ্ছি, আমরা ইবারত পড়াচ্ছি, এই ইবারতের প্রেক্ষাপটে ভাই আমরা কয়টা উদাহরণ দিচ্ছি, আমরা কয়টা কিতাবের হাওলা দিতে পারছি? হাওলা দেওয়াটা বড় জিনিস না, আমরা কয়টা কিতাব মোতালা করে আমরা ক্লাসে যাচ্ছি। আমরা মানে কোন সমস্ত বুজুর্গদের ব্যাপারে আমরা তাদের সামনে উদাহরণ পেশ করতে পারছি। আজকে তো আমি মাঝে মাঝে খুব বেশি অবাক হই। আহ, অনেক ছাত্র আমি এমন পেয়েছি দাওরা হাদিসের, আমি যে সমস্ত জায়গাতে দাওরা হাদিসে পড়াই, অনেক জায়গাতে এমন পেয়েছি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ নাম জানে না, কোনোদিন শুনেও নেই। হয়তো এখানে আমি বলবো যে শিক্ষকের কমতি না, বরং যারা এই ব্যাপারে মন্তব্য করেছে যে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চিনি চিনি না, তাহলে সে ক্লাসে মনোযোগ দেয় নেই। কিন্তু এটাও সম্ভব যে আমাদের দোস্ত তাদরিসে যদি মানে দোস্ত তাদরিসের বাইরে তো আমাদের শিক্ষক ছাত্রের বর্তমানে কোনো সম্পর্ক নেই, আমাদের ওয়াজ নসিহতের তো কোনো ভালাই নেই। তাহলে সেই জায়গাতে এটা সম্ভাবনা কিছুটা আছে যে সে আসলেই কখনো মনে হয় যে বুজুর্গদের নাম মুজাদ্দিদ আলবেসানি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই, আরো যারা বিদ্বান আছেন, আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই, আমাদের যে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই, ইবনে খালদুন রহমতুল্লাহ আলাই, যত বড় বড় তো ইতিহাসবিদ্যা, চিকিৎসাবিদ, যে আমাদের মুসলিমদের যে কার্যক্রম এই ব্যাপারে তো আমরা অনেকেই জানি না। তো এই জায়গাগুলো আলাপ আলোচনা না হলে আসলে আমাদের ভিতরে তরতাজা হবে না। আমাদের সবকিছু ইহুদিরা নিয়ে গেছে, আমাদের সবকিছু খ্রিস্টানরা নিয়ে গেছে। এই তো সেদিন আপনার কয়েকদিন আগে আমার এই পরীক্ষা ছিল, আপনার পরীক্ষা ছিল হলো ইংলিশ পরীক্ষা ছিল। হ্যাঁ, ইংলিশ পরীক্ষা ছিল। সেদিন একজনের সাথে আলাপ আলোচনা হচ্ছিল যে আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ইসলামী ইতিহাস এন্ড কালচার নিয়ে পড়ছিলাম, আর ঢাকা আলিয়াতে আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ। তো এক ভাই অনেক বড় শিক্ষিত মানুষ, তিনি বলতেছেন যে ইসলামের ইতিহাস হয় এবার, এটা আমি মানতে পারলাম না। ইতিহাস তো ইতিহাস, স্বতন্ত্র ইতিহাস হতে পারে, ইসলামের আবার স্বতন্ত্র ভাবে ইতিহাস হয় কিভাবে? তাই বললাম যে ভাই দেখেন,
যে ইসলামের ইতিহাস আপনি কখন বলবেন? যখন আপনি দলগত কাজ করবেন, আপনি অনেকজন মিলে একসাথে কাজ করছেন, তখন কাজটা কিন্তু আপনি এককভাবে নিজের ক্রেডিট নিয়ে যান না, বরং দলের নামেই হয়। যে ইরানের একজন মানুষ যুদ্ধ করছে, তখন কিন্তু কয় ইরান যুদ্ধ করছে, ইরানের সেনাবাহিনী যুদ্ধ করছে মানে ইরান যুদ্ধ করছে। ইসরায়েল আর মারতেছে কি ইসরায়েলের সমস্ত মানুষ এসে পৃথিবীর সবাইকে মেরে ফেলতেছে? না, মারতেছে হলো একটা সেনাবাহিনী, একটা সরকার। ফলে হয়েছে কি, ইসরায়েল মেরে ফেলছে। সারা জীবন ভবিষ্যতে যত ইতিহাস বলবে, কুখ্যাত ইসরায়েলের ইতিহাস বলবে, নেতানিয়াহুর ইতিহাস বলবে না। বিষয়টা তো এরকমই, তাই না? তাহলে ইসলামের যে সমস্ত সমরবিদ আছেন, ইতিহাসবিদ আছেন, চিকিৎসাবিদ আছেন, তারা যে সমস্ত কাজকর্ম মুসলমানরা করেছেন, মুসলমানের ইতিহাস তো ইসলামের ইতিহাসই হবে। এটা কি ইহুদিদের ইতিহাস বলবো নাকি পৃথিবীর ইতিহাস বলবো, এই ধরনের বলার কোনো সুযোগ নেই। ইসলামের ইতিহাস হবে। তো এই জায়গাগুলো আমরা যারা শিক্ষক আছে, পৃথিবীর পৃথিবী টিকে আছে যে সমস্ত জিনিসের উপর, এর মধ্যে একটা হলো শিক্ষা ব্যবস্থাপনা। যেখানে আপনার শিক্ষা ব্যবস্থা আপনার কোন একজন বুজুর্গ বা সম্ভবত আবুল হোসেন আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে যেখানে খানকার সাথে কোনো শিক্ষা ব্যবস্থাপনা নেই, শিক্ষা প্রতিষ্ঠান নেই, ওই খানকা থেকেই গুমরাহি এসছে। আপনারা দেখবেন সিলেটের যে সমস্ত মাজার আছে, তাদের সাথে ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই। যে সমস্ত জায়গাতে ভালো শিক্ষা প্রতিষ্ঠান আছে, কওমি ধারার বা সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের, সেখানে কিন্তু শিরিক নেই। বাহিরে যে সমস্ত জায়গাতে আপনার মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত যত জায়গাতে আপনার শিক্ষা প্রতিষ্ঠান নেই, সমস্ত জায়গাতে শিরিক চলে আসছে, গুমরাহি চলে আসছে। তো শিক্ষা ব্যবস্থাপনা না থাকলে সারা জীবন পৃথিবী কিয়ামত পর্যন্ত ধ্বংসমুখী হবে, ধ্বংসের দিকে যাবে। এটাই চিরসত্য। এর চিরবাস্তব সত্য আপনারা চোখের সামনে যদি দেখতে চান, আওয়ামী লীগ সরকারের আমল দেখেন। এখানে শুধুমাত্র শেখ মুজিবের ইতিহাস ছাড়া আর কিছু পড়ে নাই। ফলে যারাই বের হয়েছে, তারা কোনো মানে ভালো কোনো ব্যক্তি বের হইতে পারে নাই। বাংলাদেশে বুয়েট আছে, ইঞ্জিনিয়ারিং ব্যবস্থাপনা আছে, বিভিন্ন ভালো ভালো জায়গা আছে। বাংলাদেশে কয়জন ইঞ্জিনিয়ার তৈরি হয়ে বাংলাদেশে কাজ করছে, আপনারা নিজেরা চিন্তা করলে পেয়ে যাবেন। বাংলাদেশে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিন্তু আব্দুল মালিক হওয়ার জন্য পাকিস্তান কেন যাইতে হয়? আপনার এই বড় বড় শায়েখ হওয়ার জন্য কেন দেওবন্দ যাইতে হয়? বাংলাদেশে কি এটা সম্ভব না? আদৌ সম্ভব না? অবশ্যই সম্ভব, কিন্তু আমরা যেটা করি শিক্ষা ব্যবস্থাপনায় আমরা মনোযোগ দিই না। আমাদের বড় বড় শায়েখরা চেষ্টা করছেন, ফিকির করতেছেন, হয়তো শিক্ষক মেহনত করলে ছাত্র মেহনত করে না, অথবা ছাত্র মেহনত করতে চাইলে শিক্ষকরা মেহনত করে না। তো এই জায়গাটাতে আমাদের উভয় সমন্বয় অবশ্যই লাগবে। এবার আপনাদের এবং আমাদের সর্বোচ্চ সহানুভূতি লাগবে, এবং সর্বোচ্চ আমাদের আন্তরিক প্রচেষ্টা লাগবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই এখন থেকে চেষ্টা করব যেন আমরা এই জায়গাটাতে সর্বোচ্চ চেষ্টা মেহনত আমরা দিতে পারি ইনশাআল্লাহ। তো এটা যদিও ছাত্রদের জন্য, যে দুনিয়াকে হার শখসে মোকাবেলা করো, এটা ছাত্র এবং সন্তানদের ব্যাপারে বলা হয়ে থাকে। পৃথিবীর সমস্ত ব্যক্তিদের সাথে তোমরা যুদ্ধ করো, প্রতিহত করো, কোনো সমস্যা নাই। কিন্তু যখন তোমরা কোনো উস্তাদ কিংবা পিতামাতার সাথে কোনো মোকাবেলা করতে যাও, তখন তোমরা ভয় পাও। কেন? মগর জব মোকাবেলা উস্তাদ ইয়া ওয়ালিদাইন সে হো, তো পিছে হট যাও। যখন উস্তাদ অথবা কোনো পিতামাতার সাথে তোমাদের মোকাবেলা হওয়ার সম্ভাবনা থাকে, তোমরা সজ্ঞানে তোমরা পিছনে চলে যাও। কেন? হার তুমহারা মুকদ্দার হোগি, ইহি কানুনের ফিতরত হ্যায়। যে যখন এই দুজন মানুষের সাথে আমাদের মোকাবেলা হবে, তখন এখানে অবশ্যই আমাদের পরাজয় অবশ্যই হয়ে যাবে। কারণ এখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরাজয় লিখে ফেলছে, একদম লিখে ফেলছে, কোনো সন্দেহ নেই। এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের পিতামাতার দোয়া, এবং আমাদের যারা আকাবিরিনে কেরাম আছেন, উস্তাদ আছেন, তাদের সর্বোচ্চ সর্বোচ্চ দোয়া নিয়ে আমরা যেন সামনে চলতে পারি। এবং এই শিক্ষাটা যেন আমরা আমাদের ছাত্রদেরকে একদম ক্লাসের শুরু দিন আমরা প্রথম ক্লাসের মধ্যে আমরা এই সবকটা ছাত্রদেরকে দিব। জীবনে যদি বড় হইতে চাও, পিতা মাতার আনুগত্য করো, উস্তাদের সাথে সদ্ব্যবহার করো, আর না হয় মাদ্রাসা থেকে চলে যাও, কোনো দরকার নেই। ইলম শিখার দরকার নেই। সারা দুনিয়া জুড়ে তোমরা ইলম শিখে ফেলছো, অনলাইন অফলাইন সবকিছু মিলে শিখে ফেলছো, কিন্তু উস্তাদের সাথে তোমরা ভালো আচরণ করতে পারলা না, বাবা মার সাথে সদাচরণ করতে পারলা না, তোমার এই ইলম কোনোদিনও কাজে আসবে না। তোমার এই এলেম মধুদের মতো কাজ করবে, তোমার এই এলেম আবু জাহেলের মতো কাজ করবে, এই এলেম সমস্ত ভ্রান্ত মতবাদ তৈরি করবে, এছাড়া কোনো সন্দেহ নেই। এ ব্যাপারে আমরা সর্বোচ্চ চেষ্টা রাখবো ইনশা আল্লাহ। শিক্ষক প্রশিক্ষণ কেন জরুরি, আমরা শুধু স্বাভাবিকভাবে কথা বলে এখানে চলে যাব। যে শিক্ষক প্রশিক্ষণ কেন জরুরি, এখানে দেখেন একটা কথা আছে যে প্রশিক্ষণ হলো নিজের ভিতরের অক্ষমতা গুলোকে চিহ্নিত করে তাকে শক্তিতে রূপান্তর করার ল্যাবরেটরি। আমি যখন আপনার আসন্না ফাউন্ডেশনের 3 মাসের কোর্স করতে গেলাম, আবাসিক সমস্ত কাজকর্ম সংসার সবকিছু ফেলে একদম সাহস
করে আমি চলে গেছি 3 মাসের জন্য, সবকিছু মরে গেছে, অথবা আমি মরে গেছি, এই চিন্তা করে যে আমি মরে গেলে তারা কিভাবে চলতো, এই চিন্তা করে আমি কোর্সে চলে গেছি। তো ওখানে যাওয়ার পরে সর্বপ্রথমে আমি যা চিন্তা করেছি, এই কোর্সটা হলো আমি আমার জীবনে কত দুর্বলতা আছে, আমার ভিতরে কত কমতি আছে, আমার কত অক্ষমতা আছে, এটাকে চিহ্নিত করে এটাকে শক্তিতে রূপান্তর করা, ওই কথাটা আমি এখানে লিখেছি। তো এই জায়গাটায় আপনাদেরকেও আমি একটা কথা বলবো, আমরা যে 10 দিনের প্রশিক্ষণটা আমরা দিচ্ছি, এখানে আমরাও চেষ্টা করব, আমরা যে স্মার্ট এবং শর্ট অ্যানালাইসিস এর ব্যাপারে যে কথাটা আমরা বলেছি, যে এই বিষয়গুলো নিয়ে আমরা বসবো, যে আমাদের শিক্ষকতার মধ্যে আমাদের কোথায় কোথায় কমতি হচ্ছে, আমাদের শিক্ষকতায় কোথায় দুর্বলতা হচ্ছে, আমাদের কোন জায়গাটাতে আমরা এখনো পর্যন্ত এগোতে পারছি না, এই জায়গাগুলোতে উন্নত করে ফেললে আমরা নুরুন আলা নূর প্রকৃত শিক্ষক হিসেবে আমরা রূপান্তর হতে পারি। তাহলে দক্ষতা অর্জন এগিয়ে থাকা প্রশিক্ষণ কেন, প্রশিক্ষণ এই জন্য জরুরি, প্রথম কথাই হলো দক্ষতা অর্জনে এগিয়ে থাকা, যে শুরুটা এখান থেকেই, আমি কে, কোথায় যাচ্ছি। আজকের দুনিয়ায় টিকে থাকতে হলে শুধুমাত্র ভালো হওয়া যথেষ্ট নয়, বরং সবার চেয়ে ভিন্ন এবং দক্ষ হতে হয়। প্রশিক্ষণ সেই পথ যেটা একজন সাধারণ শিক্ষককে অসাধারণ শিক্ষককে, নেতা কিংবা প্রভাবক বানিয়ে তোলে। যখন আপনি নিজেকে আপডেট করে রাখবেন প্রতিনিয়ত, আপনি বিভিন্ন কিতাব, আজকে নতুন কোন কিতাবটা আসছে, আদবের কোন কিতাবটা, ফিকহের কোন মাসালাটা আসছে, আদবের কোন মাসালাটা আসছে, এই জায়গাগুলো যখন আপনি প্রতিনিয়ত আপডেট থাকবেন, নিজের মন ভালো লাগবে, নিজের ইলম প্রকাশ করতে ভালো লাগবে, ছাত্ররা আপনার থেকে উপকৃত হবে। প্রশিক্ষণ কেন জরুরি, প্রশিক্ষণ হলো এই যুগ প্রতিযোগিতার যুগ, যার কাছে আপডেট স্কিল নেই, দক্ষতা নেই, সে পিছিয়ে পড়েছে। শিক্ষক শব্দটি শুধুমাত্র আজকে, পূর্বের যেমন বোর্ডে লিখে পড়ানো হতো, বরং এটার মধ্যে এখন সীমাবদ্ধ না। একজন শিক্ষক হলেন একজন ক্লাস লিডার, একজন অনুপ্রেরণাদাতা মোটিভেটর, একজন গাইড পথ প্রদর্শক, এবং একজন মুক্তাদা আইডল। প্রশিক্ষণ আমাদেরকে শেখায় নতুন কৌশল, প্রযুক্তির ব্যবহার, এবং মনস্তত্ত্ব, এবং আত্মনিয়ন্ত্রণ। যদি প্রশিক্ষণে আমরা অংশগ্রহণ না করি, এই জায়গাগুলোতে আমরা কখনোই আহ সামনে আগাতে পারবো না। এখনো পর্যন্ত আমি কমি মাদ্রাসার পড়া শেষ করেছি অনেক আগে, আজকের দিন পর্যন্ত আমি বই কিনা থেকে বিরত থাকতে পারিনি। আজকের দিন পর্যন্ত এখনো আমার অনেক কোর্স কিনা আছে। আমি যে গত কিছুদিন আগেও 5,000 টাকা দিয়ে একটা কোর্স কিনেছি, এই গত 4-5 দিন আগে আমি 600 টাকা দিয়ে একটা কোর্স কিনেছি। গত আপনার শিক্ষক প্রশিক্ষণের জন্য স্বতন্ত্র ভাবে গত কিছুদিন আগে আমি আপনার 5,000 টাকা দিয়ে একটা কোর্স কিনেছি। তো প্রতিনিয়ত নিজেকে আপডেট রাখার জন্য আপনার প্রশিক্ষণে অংশগ্রহণ করা জরুরি, আপনার প্রতিনিয়ত নতুন নতুন কিতাব পড়া জরুরি। এটা মুতালার মধ্যে আমরা বিস্তারিত বলবো, যে প্রতিনিয়ত নিজেদেরকে আপডেট রাখা এটা খুবই জরুরি। নিজে পড়ে, প্রশিক্ষণ গ্রহণ করে। প্রশিক্ষণ মানে নিজের ভুলগুলো বুঝে নেওয়া, প্রশিক্ষণ মানে নিজের উন্নতির পথে বাধাগুলো শনাক্ত করা, প্রশিক্ষণ মানে নতুন যুগের চাহিদা অনুযায়ী নিজেকে ঢেলে সাজানো, প্রশিক্ষণ মানে নেতৃত্ব, আত্মবিশ্বাস ও প্রজ্ঞা অর্জনের যুদ্ধ শুরু করা। তাহলে এই জায়গাতে এগিয়ে থাকার চ্যালেঞ্জ গুলো কি, যে প্রশিক্ষণহীন শিক্ষক যেখানে পুরনো কায়দায় ক্লাস নেয়, প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক সেখানে আধুনিক উপায়ে শিক্ষার্থীদের মন জয় করে। এখন আমরা আগের যুগে যেভাবে ক্লাস করেছি, এখন আমরা নতুন পদ্ধতিতে করতে পারি, যে আমরা একটা ক্লাস করাচ্ছি, মৌখিক উদাহরণ দিছি, যদি আমাদের সামনে ভিডিও উদাহরণ থাকে, আমরা প্রয়োজনে তাকে আমরা মোবাইলে দেখাতে পারি, প্রজেক্টর না থাকলে। তখন তাদের মাঝে একটা আত্মতৃপ্তি আসবে, তাদের নিজের ভিতরে একটা প্রচন্ড ভাবে আত্মতৃপ্তি চলে আসবে। একটা কথা কি আমরা বারংবার দুহরাইতে পারি, আমরা বলি যে ছাত্রদের ভিতরে আদব নাই, ভাই একটা আদব নিয়ে আপনি 10 দিন আলোচনা করেন, একটা কথা নিয়ে যে জিনিসটা বেশি দরকার, স্মার্ট এবং শর্ট অ্যানালাইসিস, লক্ষ্য, এটা মানুষের বেশি দরকার, কমিউনিকেশন বেশি দরকার, এই জায়গাগুলোতে আপনি বারবার আলোচনা করেন, প্রতিদিন 5 মিনিট আলোচনা করেন, সমস্যা নেই। এই 5 মিনিট আলোচনা প্রতিদিন যখন আপনি একটা বিষয় নিয়ে করবেন, ওই ছাত্র কোন পর্যায়ে চলে যাবে এটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। বরং কখনো দেখা যাবে আমার আপনার থেকে ছাড়ে আমাদের ছাত্র চলে যাবে, শুধুমাত্র আমাদের বুদ্ধিমত্তা, আমাদের সৃজনশীলতার কারণে। এই জায়গাগুলোতে আমাদের অবশ্যই অবশ্যই খুব বেশি এগিয়ে থাকা দরকার, চিন্তা করা দরকার। প্রশিক্ষণহীন প্রশিক্ষণহীন লোক শুধুমাত্র পড়ায়, আর প্রশিক্ষণ প্রাপ্ত লোক মানুষকে গড়ে তোলে, মানুষকে এগিয়ে নিয়ে যায়। প্রতিদিন যারা কিছু না কিছু শিখে, নিজেকে এগিয়ে রাখে, তারাই আগামী দিনের নেতৃত্ব দিবে। আপনি নিজে দেখেন, নিজের চারপাশ গুলো দেখেন, আপনি যে আজকে প্রশিক্ষণ নিচ্ছেন, আপনার সাথে যারা প্রশিক্ষণ নিচ্ছে না, আপনি কি মনে করেন তাদের চেয়ে আপনি 2 লাইন আগায় থাকবেন না? এখন যখন আপনার সামনে যারা ছাত্ররা আসবে, তাদেরকে লিড দেওয়ার জন্য, তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য, আপনি যেহেতু জানেন, তখন কিন্তু অটোমেটিকলি আপনি নিজেকে এগিয়ে দিবেন, অন্যের চেয়ে আপনি ভালো করতে পারবেন। এটা কি আমি ভুল বললাম? কথাটা কি ভুল না জি, সঠিক, আপনারা কি বলবেন? না, যথার্থ কথা। তাহলে এই ব্যাপারে আমাদের অবশ্যই আহ সর্বদা প্রশিক্ষণ এবং নতুন নতুন মুতালা, নিজেকে সময় দেওয়ার জন্য, আমরা ওই যে নিজের জন্য মুতালা, যেই মুতালার মধ্যে পড়বো, ওখানে আমরা এই ব্যাপারে বিস্তারিত নিজের উন্নয়নের জন্য বলবো। তাহলে প্রশিক্ষণ নিয়ে এখন আমাদের সময় কি, এখন আমাদের সময় হলো চ্যালেঞ্জ গ্রহণ করা, নিজেকে বদলানো,
নিজেকে পরিবর্তনের। হয়তো আপনি নিজেকে পরিবর্তন করবেন, হয়তো আপনি নিজেকে বদলাবেন, নয়তো পৃথিবী থেকে নিজের নাম নিশানা মুছে ফেলবেন। এছাড়া বিকল্প ভাই কোনো স্রোত নেই। আপনি বিশ্বাস করেন, নিজের সামনে আমাদের যে কথাগুলো আসবে, এখানে দেখবেন অটোমেটিকলি আপনি যদি নিজেকে আপডেট না রাখতে পারেন, আপনি যদি নিজেকে প্রশিক্ষণ এবং পড়া দিয়ে নিজেকে উন্নত রাখতে না পারেন, পৃথিবী থেকে আপনার নাম নিশানা, আমার নাম নিশানা একদম চিরতরে মুছে যাবে। কেউ আমাকে আপনাকে মনে করবে না। কারণ আমি আমার যা ছেড়ে তো আমি না সমাজের কোনো সমস্যার সমাধান করলাম, না আমার ছাত্র করতে পারলাম, না কিছু করতে পারলাম। তাহলে মরে গেলে কে আমাকে মনে রাখবে? আমরা হারায় গেলে আমাদের কিতাবাদি কে পড়বে? আর না আমরা কিতাব লিখতে পারলাম, না একটা শীট তৈরি করতে পারলাম, না কাউকে একটা জিনিস শিখাতে পারলাম। তাহলে অবশ্যই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। আমার নিজেকে এখন পরিবর্তন করতে হবে, আমার নিজেকে এখন বদলাতে হবে। তাহলে আমি পৃথিবী পরিবর্তন করতে পারবো, আমার ছাত্র পরিবর্তন করতে পারবো, আমি উম্মাকে পরিবর্তন করতে পারবো। এখন তো মনে করেন আমরা, আমাদের ক্লাসগুলো রেকর্ড হচ্ছে, নয়তো আরো অনেক কথা বলার ছিল যেগুলো আপনাদেরকে বলা যেত। যে আজকের পরিস্থিতি এমন, দুনিয়ার পরিস্থিতি হয়ে গেছে, বিশ্বাস করেন আজকে যদি বিএনপি আওয়ামী লীগ দুইজন মিলে পুরো বাংলাদেশের সমস্ত মানুষকে মেরে ফেলতে চায়, আমাদের জবান দিয়ে কোনো কথা বলা আসবে না। কেন আসবে না? আসলে আমাদের ভিতরটা এমন ভাবে নষ্ট হয়ে গেছে, সবার সাহসী চলে গেছে। অথচ একটা সময় আপনি দারুল উলুম দেওবন্দের ঘটনা জানেন, মাহমুদুল হাসান হিন্দ, মাহমুদুল হাসান দেওবন্দি, হুসেন আহমদ মাদানী, তারা কিভাবে প্রতিহত করছেন, ইংরেজ খেদায় দিচ্ছেন। আজকে আমরা করতেছি, অনেক কিছু করতেছি, কিন্তু আরেকজন তার প্রতিহিংসা করে আমরা পিছনে চলে যাচ্ছি, আমরা ঐক্যবদ্ধ হতে পারতেছি না। এর মূল কারণে হলো আমরা মুতালা ছেড়ে দিছি, নিজেকে উন্নত করা ছেড়ে দিছি, আমাদের আদব ছেড়ে দিছি, আমরা যে আরেকজনকে সামনে নিয়ে চলবো এটা আমরা ছেড়ে দিছি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য একটা মাকুলা আছে আপনার মাজালিসে হাকিমুল উম্মতের মধ্যে, যে সম্ভবত হুসাইন আহমদ মদনী রহিমাহুল্লাহ, হ্যাঁ, ওনার সময় যখন আপনার উনি বিভিন্ন তাহরিক করতেছেন, বিভিন্ন সভা সমাবেশ করতেছেন, থানভী রহমতুল্লাহ সেখানে অংশগ্রহণ করতেছেন না, সবাই মনে করছে যে এটাকে উনি সাপোর্ট করতেছেন না। তখন অনেক মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। তখন থানভী রহমতুল্লাহ বলেছেন যে আসলে আমি এটাতে অংশগ্রহণ না করা মানে যে সাপোর্ট করতেছে না, বিষয়টা এমন না। হুসাইন আহমদ মদনী সবচেয়ে ভালো কাজ করতেছে, সে সুন্দর কাজ করছে, তোমরা সবাই তাকে সাপোর্ট করো, তোমরা সবাই তারা সাপোর্ট করো। আমি সাপোর্ট করতেছি না এটা না, তার সাথে আমি একমত। সশরীরে অংশগ্রহণ করতে না পারলেও আমি মানসিকভাবে একমত। এই যে একটা সুন্দর উদাহরণ, আজকের জামানায় আমরা কি একজন আলেম আর আরেকজন আলেমকে সশরীরে অংশগ্রহণ না করলেও অন্তত মৌখিকভাবে এই স্বীকৃতিটাকে আমরা দেই? আপনাদের কাছে কি এটা মনে হয় যে আমরা দেই এটা? আপনারা কি বলেন? জি না। জি না। এর ফলে এর ফলে আমাদের অধঃপতন। আসলে রাজনীতি, আমি মনে করেন রাজনীতি হইলো আমার আপনার শরীরের যে রক্ত আছে, রক্তের সাথে মিশানো, মানে রক্তের রঞ্জিত হয়ে আছে আর কি। আমি রাজনীতি শিখেছি সুলতান আব্দুল হামিদের কাছ থেকে, আমি রাজনীতি শিখেছি উসমানীয় সাম্রাজ্য থেকে, আমি রাজনীতি শিখেছি আপনার মোহাম্মদ বিন কাসিম থেকে, আহ, আমাদের পিছনের যারা আকাবের আছে, মুসলিম শাসক আছে, তাদের থেকে আমি রাজনীতি শিখেছি। বর্তমান জামানায় এমন অনেক ব্যক্তি আছে যাদেরকে আপনারা চিনেন না, আপনাদের সামনে নেই, এমন ব্যক্তিদের কাছ থেকে আমি রাজনীতি মানে সামনে বসে দেখে দেখে বুঝে বুঝে শিখেছি। কিন্তু আমি কোনো কথা বলি না ভয়ে। আমি কথা বলি না ভয়ে, কি ভয়? যে আসলে এই মুহূর্তে আমি একটা কথা বললে আমাকে সাপোর্ট করার কোনো ব্যক্তি নেই। তখন মনে করেন যে মরে গেলে আমি একা মরে যাব, তখন কি হবে? আমি যে একটা ভুল করলাম, আমাকে সাপোর্ট, কেউ সাপোর্ট নাই, আমাদের এখন এই মুহূর্তে বলার পরিবেশ নেই। বলার পরিবেশ আসবে ইনশাল্লাহ, তখন আমরা বলবো, আপনারা বলবেন, সবাই বলবেন, একতাবদ্ধ হবো এবং সামনে উম্মাকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। আর এই জন্য আমাদের নিজেদেরকে গড়তে হবে। প্রথম হলো নিজেদেরকে গঠন করা, পরে বলা। এবং গঠন করার আগে যদি বলে ফেলে তাহলে একদম সব ভেনিশ হয়ে যাবে। এটা আমরা সবাই নিতে পারি, নোট রাখতে পারি। এখন প্রয়োজন হলো, আমি যে চিন্তা করতেছি, হয়তো আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, মুরব্বীদের পরামর্শ হলে আমি মালয়েশিয়াতে চলে যাব পড়ার জন্য, আবার পড়ার জন্য চলে যাব। যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, রিজিক রাখেন, আমি কি করবো? আগামী দিনের যে নেতৃত্বের যে জায়গাগুলো আসছে সেখানে অনেক বেশি মানে কার্যকরী ভূমিকা রাখার জন্য এই তথ্য দরকার। আজকে তথ্য যার কাছে আছে সে সবার আগে এগিয়ে আছে, সে আপনার নেতৃত্ব দিতেছে। আপনার ইলন মাস্ক, ফেসবুকের প্রতিষ্ঠাতা জাক মার্কারবার্গ, প্রত্যেকের কাছে তথ্য আছে, তারা পুরা দুনিয়া আপনার চষে বেড়াইতেছে। ইসরায়েলের কাছে তথ্য আছে, সব মেরে ফেলতেছে। আমার আপনার কাছে কি তথ্য আছে আমাকে বলেন? মুসলমানদের কাছে কয়জনের তথ্য আছে আমাকে বলেন? বাংলাদেশের পুরো তথ্য যদি আমার আপনার কাছে নেই, আমি আরেকজনের সাথে কি করে লাগবো? আমার আপনার কাছে যদি তথ্য না থাকে, পৃথিবীর কখনোই আমরা জিততে পারবো না। এটা আমি আপনি সারা জীবন মনে রাখতে হবে। এজন্য মানে সামনের জায়গাগুলোকে আরো বেশি মানে সুন্দর করার জন্য বেশ কিছু আমাদের স্কিল দরকার। তথ্য কিভাবে বের করতে হয়, তথ্য গবেষণা এবং সামরিক গবেষণা, অনেক কিছু দরকার। আল্লাহ যদি তৌফিক দান করে এগুলো আমরা শিখবো, আমরা পড়বো আরো সামনে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আপনারাও ইনশাল্লাহ নিজেদের সাথে প্রতিশ্রুতবদ্ধ হন, প্রতিজ্ঞাবদ্ধ হন যে আগে উম্মাকে এগিয়ে নিতে। আপনারাও
আহ, অনুশীলন করবেন, নিজে নিজে পড়বেন, মোতালা করবেন, শিখবেন। আমরা বিচক্ষণ হব, বিভিন্ন ভাবে আমরা নিজেদেরকে এগিয়ে রাখবো। যখন কাজের সময় আসবে আমরা যেন কাজের মধ্যে নেমে যেতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব? আমরা নিজেকে প্রশ্ন করব যে আমি কি প্রতিদিন 1 ইঞ্চি হলেও আমরা এগোতে পারছি? আমাদের নিজের জীবনের কি উন্নতি আমরা করতে পারতেছি? আমরা কি আমাদেরকে এই প্রতিনিয়ত সময়ের সাথে আপডেট করতে পারতেছি? প্রযুক্তি কি আমরা চিনি? প্রযুক্তির সাথে আমরা পরিচিত? এখন প্রযুক্তি দিয়ে সবাই মারতেছে। সেদিন আমার এক ছাত্রের সাথে আলোচনা হয়েছে, সে আপনার সায়েন্স নিয়ে পড়তেছে। তারা বলছে আমরা একটা প্রযুক্তি তৈরি করব। প্রযুক্তিটা হলো যে আমরা যেই চিন্তা চিন্তা করতেছি, আমরা আমাদের কল্পনা অনেক কিছু চলে না, এই কল্পনা অনেক সময় দেখা যায় আমরা লিখতে পারি না। এমন একটা মেশিন তৈরির জন্য তার সাথে আমি আলাপ আলোচনা করেছি, যে মেশিনটা ইয়ারফোনের মতো আমাদের কপালের মধ্যে, মাথার মধ্যে রাখলে অটোমেটিকলি আমাদের জিনিসগুলো নোট হয়ে যাবে, হয়তো রেকর্ড হয়ে যাবে, অথবা কল্পনা জগতের কথাগুলো নোট হয়ে যাবে। এমন একটা মেশিন তৈরি করার চিন্তা ফিকির করছি। যদি কখনো আল্লাহ এটা কল্যাণ করেন, আমি দোয়া করি আল্লাহ যেন সেই জ্ঞান আমাকে দিয়ে দেন, সেই মেশিন যেন তৈরি করার সুযোগ করে দেন। এটা বাকিটা আল্লাহ তাআলা যা করেন আর কি। তো এই জন্য নিজেকে আগায় নেওয়ার চিন্তায়, চেতনায়, আগ্রহ সর্বদিক থেকে সুযোগ পেলেই অংশ নিন প্রশিক্ষণে, প্রশ্ন করুন, শিখুন এবং বাস্তবতা প্রয়োগ করুন। এই যে আমরা প্রশিক্ষণ নিচ্ছি, আমরা কয়জনে প্রশ্ন করতেছি? আমরা মন খুলে নিজের কথাগুলো কয়জন বলতেছি? আমি তো চাই প্রত্যেকেই প্রত্যেকের গল্পটা আমাকে বলুন। আমি সামনে একটা ইয়া শুরু করব, আল্লাহ চাহে তো নিয়ত করছি। আপনারা সেটাতে এসে গল্প বলবেন, আপনাদের নিজেদের গল্প বলবেন, আপনাদের শিক্ষা জীবন বলবেন, শিক্ষক জীবন বলবেন। আপনাদের কথা শুনে মানুষ এই ওই, অনুপ্রাণিত হবে। এটার জন্য ওই যে আপনার আর জে কিবরিয়া যেরকম আপনার গল্প বলাতো, এরকম গল্প বলানোর আলেম ওলামাদের মধ্য থেকে, ছাত্রদের থেকে আমি একটা সেশন করার নিয়ত করছি। আল্লাহ যদি তৌফিক দিয়ে কল্যাণ করেন, সেটা যেন বাস্তবায়নের সুযোগ করে দেন। দোয়া করবেন। এটাকে পডকাস্ট বলে আমরা একটা পডকাস্টের ব্যবস্থাপনা করতেছি আলেম ওলামাদের জন্য, ছাত্রদের জন্য। ইনশাল্লাহ সেখানে আপনারাও গল্প বলবেন। এই জন্য আপনাদের গল্পগুলো আমি জানতে চাই। প্রত্যেককেই নিজে থেকে আমি চাই আপনাদের গল্পগুলো লিখে হোক, ভয়েসে হোক, যেভাবে হোক আপনারা আমাকে শোনান, আমি শুনবো এবং আপনাদের গল্পগুলো আমি প্রচার করবো ইনশাআল্লাহ। যারা আপনাকে উপহাস করে, আজকে আপনাকে যারা নিন্দা করতেছে, তারা একদিন আপনার প্রশিক্ষণ সেশনের সামনে বসে শিখবে। শুধু আপনি নিজের প্রতি যদি আত্মবিশ্বাস ধরে রাখতে পারেন, যে আজকে আপনি শিক্ষক প্রশিক্ষণ করতেছেন, আপনার পাশে একজন বলবে বেটা শিক্ষক আবার, মানে এটা আবার প্রশিক্ষণ করার জিনিস, এটা আবার শিখার জিনিস। ভাই, 16টা বছর, 8টা বছর আপনি পরে নতুন একটা জগতে ঢুকতেছেন আপনি শিখানোর জন্য, যার ব্যাপারে আপনি কিচ্ছু জানেন না। তখন আপনি আপনার ছাত্রকে কিভাবে শিখাবেন? দাঁড়াপড়ি মানে শিক্ষকের মসনদে আমরা বসে গেছি, আমরা কিভাবে তাদেরকে শিখাবো? আমরা এটাই জানি না। তাহলে কি আমার শিক্ষকতার জামানাটা সফল হবে? আমার আমাদের ছাত্রছাত্রীরা কি, তাদেরকে আমরা দক্ষ করে গড়তে পারবো? কখনোই পারবো না। এই যে আমাদের অধঃপতন এই জায়গা থেকেই আসছে। আগের যুগে তো আমাদের আকাবির যারা আছে, পড়াশোনার পরে বুজুর্গদের সামনে 1 বছর সময় দিতেন, 6 মাস সময় দিতেন, বিজ্ঞজনদের কাছে সময় দিতেন, শিখতেন, তারপরে গিয়া মসনদে বসতেন। আজকে আমরা প্রশিক্ষণ ছাড়া মসনদে বসে গেছি, ফলে আমরা কিন্তু আমাদের নিজেদের জায়গাগুলো নড়বড়ে হয়ে গেছে। আমরা আমাদের ছাত্রগুলোকে ওইভাবে একটা সময় পর্যন্ত, একটা জায়গা পর্যন্ত আমরা নিতে পারছি না। এজন্য আমি সর্বদা আমি বলবো এবং চাইবো, যখনই যে ঘোষণা আসুক আমি আপনাদেরকে আমার পেজ দিয়ে দিব, তাদের বলবো আলিম ইনস্টিটিউট, এটাতে আপনারা যুক্ত থাকবেন, কমিউনিটি ক্লাবে যুক্ত থাকবেন। যখন যেই সেশনের জন্য মানে পাবলিশ করা হোক, যে প্রশিক্ষণই আসুক, আপনারা চেষ্টা করুন যেন 200 টাকা বা 500 টাকা, এগুলোর ভিতরে আপনাদের সামর্থ্যের ভিতরে যে প্রশিক্ষণগুলো আছে এগুলো নিন, নিজেকে উন্নত করুন। দেখুন পৃথিবীর সবচেয়ে সেরা ব্যক্তি হিসেবে নিজেকে আপনার আহ, এই সামনে, সবার সামনে উপস্থাপন করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আজকের আমরা যেটুকু বললাম, এই পর্যন্ত যেটুকু বললাম, এটার জন্য একটা মূল্যায়ন শীট আপনি তৈরি করুন। যে এই জায়গাগুলো আপনি নিজেকে প্রশ্ন করুন, যে আমার ভিতরে এই যে এই কাজগুলো আছে কিনা, এটার বাস্তবায়ন আছে কিনা, আমার দুর্বলতাটা কোথায়, আমার সফলতাটা কোথায়, আমি কিভাবে আরো উন্নত হতে পারি। নিজেকে পরিবর্তনের চ্যালেঞ্জ গ্রহণ করুন, নিজের শর্ট এবং স্মার্ট অ্যানালাইসিস করুন। উপসংহার কি? যে আমাদের নিজেদের দক্ষতা উন্নয়নের জন্য প্রতিযোগিতা এটা সহজ না, কিন্তু এটা অনেক মূল্যবান। কেমন মূল্যবান? প্রশিক্ষণ নেওয়া মানে নিজেকে শ্রেষ্ঠত্বের প্রতি ধাবিত করা। প্রতিদিন শিখুন, প্রতিদিন এগিয়ে যান, কারণ সবচেয়ে বড় প্রতিযোগী আপনি নিজেই। নিজের সাথে নিজে যখন প্রতিযোগিতা হবেন, যে আমি এই জ্ঞানটা শিখছি কিনা, ওই জ্ঞানটা শিখছি কিনা। আজকে আমি বিভিন্ন ধরনের জ্ঞান আমি শিখেছি, বিভিন্ন ধরনের ইলম আমি শিখেছি। আমি কমি মাদ্রাসায় পড়েছি, আমি আপনার জেনারেল পড়তেছি, আমি গ্রাফিক্স শিখেছি, ডিজিটাল মার্কেটিং শিখেছি, আমি আপনার সেলস মার্কেটিং শিখেছি, ব্যবসা শিখেছি, এত কিছু কেন শিখেছি? হিংসা থেকে শিখেছি। দুনিয়াতে বলে মেয়েরা সবচেয়ে বেশি হিংসা হিংসা করে, আমি বলি তাদের চেয়ে বেশি হিংসা আমি করি। কি নিয়ে করি? আমি যদি আজকে ওই যে আপনাদেরকে একটা ফর্ম দিয়েছিলাম,
আপনারা লেখার জন্য আপনারা লিখেছেন, আমি দেখছি। আমি নিজে আপনাদের প্রতি মানে ঈর্ষা বলেন হিংসা বলেন দুটোটাই আমি করতেছি, যে আপনার ভিতরে এত সুন্দর গুণ আছে আমার ভিতরে নাই কেন। আমি এটা দেখার পর থেকে আমি শুরু করছি আমার ভিতরে যেন সেই গুণগুলো আমি যেন তৈরি করতে পারি। আমি আপনার প্রতিদ্বন্দ্বী, আমি নিজের প্রতিদ্বন্দ্বী। তাহলে আগামী 10 দিন পরে আপনাদের থেকে যখন বের হবো, আমি আমার নিজেকে নতুন এক ব্যক্তি হিসেবে পরিচিত করাবো ইনশা আল্লাহ। আমার ভিতরে প্রতিজ্ঞা আছে। আমি আপনাদের ক্লাস করানোর মাধ্যমে আমি নিজে শিখছি, আপনাদের তথ্যের মাধ্যমে আমি নিজেকে উন্নত করছি। আপনারাও ইনশাল্লাহ চেষ্টা করুন আমাদের যে আলাপ আলোচনা হচ্ছে এগুলো থেকে নিজেকে এগিয়ে রাখার জন্য ইনশাল্লাহ। এলএম সে পেহলে আদব হ্যাঁ। এলএম, আমরা তো এলএম অনেক কিছু শিখি, কিন্তু সর্বপ্রথম আমাদের আদব শেখা দরকার। শিক্ষকের ভিতরে যদি আমাদের আদব থাকে, আমাদের ভিতরে যদি আদবের সৌন্দর্যতা থাকে, তাহলে দুনিয়ার প্রতিটা মানুষ সৌন্দর্য মণ্ডিত হয়ে যাবে। এজন্য বলা হয়ে থাকে যে এলেমের সৌন্দর্য হলোই আদব। এলেমের সৌন্দর্য হলোই আদব। যার ভিতরে এলেমের আদব নেই, যার ভিতরে আদব নেই, সে আবার কিসের ইলম শিখেছে? আমাদের সামনে আরো সুন্দর বাক্য আসবে, আপনারা দেখবেন। এজন্য আদাবিয়াত আমাদের ভিতরে থাকা প্রধান শর্ত। সর্বপ্রথমই শর্ত হলো আমাদের ভিতরে আদাবিয়াত থাকা। একজন সফল শিক্ষক, একজন সফল শিক্ষকের গুণাবলী কি? একজন সফল শিক্ষকের গুণাবলী, ব্যক্তিগত গুণাবলীর মধ্যে আমি এখানে 13টা লিখেছি, আরো অনেক থাকতে পারে, আপনারা হয়তো গবেষণা করলে পাবেন, সামনে আরো অনেকগুলো আসবে। প্রথমত হলো নিয়তের বিশুদ্ধতা, আমলের পাবন্দিতা, আত্মমর্যাদাশীল হওয়া, মেহনতি এবং কর্মঠ হওয়া, সাহসী এবং বিনয়ী হওয়া, জুহদ এবং কানাত থাকবে, তাজকিয়ে নফস থাকবে, বিষয়ভিত্তিক জ্ঞানের গভীরতা থাকবে, জ্ঞান অনুযায়ী উপস্থাপন করার যোগ্যতা থাকবে, ছাত্রদের চাহিদা বোঝার মন মানসিকতা থাকবে, ছাত্রদের কল্যাণকামী হবে, ছাত্রদের দিয়ে কোনো খেদমত না নেওয়ার চেষ্টা করবে, সহকর্মীদের সাথে সদাচরণ করবে, প্রতিদ্বন্দ্বী হবে না। তাহলে এই জায়গাগুলোতে আমাদের চিন্তা করতে হবে, আমাদের বুঝতে হবে, আমাদের শিখতে হবে যে আমাদের নিয়তের বিশুদ্ধতা আছে কিনা, আমাদের আমলের পাবন্দিতে আছে কিনা, আমরা 5 ওয়াক্ত জামাত, আমরা কি বলে জামাতের সাথে পড়তেছি কিনা নামাজ, আমরা আত্মমর্যাদাশীল কিনা, আমাদের মেহনত কর্ম কি ধরনের। এই জায়গাগুলো যখন আপনারা চিন্তা করবেন, আপনারা বুঝবেন। এই মূল আলোচনাগুলো আমাদের উপরে চলে গেছে, এই জন্য আমি এখানে আর বিস্তারিত ঢুকলাম না। তাকওয়া জুহুদ কানাত উপরে চলে গেছে, সাহসী হওয়া বিনয় হওয়া এই আলোচনাগুলো আমাদের হয়েছে। সর্বোচ্চ বিনয় হবো, ছাত্রদের কল্যাণকামী হবো, আমাদের আলোচনা গিয়েছে, সামনে আলোচনা আসবে। দেখেন, একজন সফল উস্তাদের খুবিয়া তার ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব কি? তার ইলমের অগাধ মুতাআলা থাকবে, ক্লাসে যাওয়ার পূর্বে সবকের পূর্ণ প্রস্তুতি থাকবে। আমরা মুতাআলায় এগুলো আরো বিস্তারিত করব। সবকের খুলাসা এবং তাফসিল ওই বর্ণনা তিনি করবেন। তাদরিসের আমানতের পূর্ণ হক আদায়ের চেষ্টা করবেন। কথায় প্রাঞ্জলতা থাকবে, গুছানো কথা বলবেন, সময়ের পাবন্দি করবেন, ছাত্রদের গুরুত্ব দিবেন, ভবিষ্যৎ বিনির্মাণে বর্তমানকে সংশোধন করবেন, অতীতকে শিক্ষা হিসেবে উপস্থাপন করবেন। সবকের তাকরির ছাত্রদের জেহান অনুযায়ী করবেন, সক্ষমতা বুঝে ছাত্রদের সবক প্রদান করবেন। এমন যেন না হয়ে যায় যে সবক দিলাম, সে তারা অন্যান্য আরো কাজ আছে, কিন্তু আমি এমন ভাবে সবক দিছি, লিখা দিছি, লিখতে লিখতে তারা সারা রাত ঘুমাতে পারে নাই, তাদের মানে তাদের কোনো কিছু তারা পরিচর্যা করতে পারে নাই। এবং অনেক সময় আমরা করে ফেলি। এই জায়গাগুলো আমাদের চিন্তা করতে হবে, যেন তাদের সক্ষমতা বোঝে, তারা কতটুকু পারবে এইটার উপর চিন্তা করে এই হোমওয়ার্ক দেওয়া এবং সবক দেওয়া। সবককে আকর্ষণীয় এবং সহজলভ্য করে উপস্থাপন করা। অনেক সবক থাকে, আপনার তুহুরে মুতাখাল্লিলের সরবেকাতে একটা সবক আছে, এবং এমন আরো অনেক পেচিদা পেছানো অনেক সবক আছে যেগুলো বুঝাটা অনেক কঠিন হয়ে যায়। মুখতাসারুল মানির সবক, মান্তেকের কিছু সবক, কাফিয়ার কিছু সবক অনেক কঠিন হয়ে যায়। এগুলো সহজ এবং আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করার জন্য আমরা দর্শের জন্য মুতাআলায় বিস্তারিত জানবো শেষ ক্লাসে। প্রতিটি ছাত্রকে সমানভাবে ইনফেরাদি সময় দেওয়ার চেষ্টা করা, শিখন কৌশলে সর্বদা ভিন্ন বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা। যে আমরা যখন শিখাচ্ছি, প্রতিদিন কি একই স্টাইলে শিখাচ্ছি? বলেই যাচ্ছি, আমরা ছাত্রদেরকে কিছু তাদের কাছ থেকে কোনো প্রশ্ন নিচ্ছি না। এই জায়গাগুলো আমাদের উন্নত করা, প্রতিদিন নতুন নতুন কৌশলে সিস্টেমে তাদেরকে শিখানো। তালিমের সাথে আমলের পাবন্দ করে তোলা, নিজে তালিমের সাথে এই আমলের পাবন্দি হব, ছাত্রদেরকে আমলের পাবন্দি করে নিব। সর্বদা ছাত্রদের জন্য দোয়া করা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। ছাত্ররা পারুক বা না পারুক, তাদের জন্য দোয়া করা, সর্বদা দোয়া করা। আল্লাহ আমার গুনাহের কারণে তাদেরকে মাহরুম করেন না। আল্লাহ তাদের ইলম এবং আমলে আপনি উন্নতি দান করুন, তাদেরকে মানে উম্মার রাহবার বানিয়ে দিন, তাদেরকে আপনি মানে ইলম বা আমল বানিয়ে দিন, তাদেরকে যোগ্য হিসেবে গড়ে দিন, তাদেরকে আপনি ইখলাস ওয়ালা বানায় দিন, আমল ওয়ালা বানায় দিন, আখলাক ওয়ালা বানায় দিন, তাদেরকে আদব ওয়ালা বানায় দিন। এভাবে যদি আমরা দোয়া করতে পারি বিভিন্ন ভাবে, তখন দেখবেন ছাত্র উন্নত হচ্ছে, নিজে উন্নত হচ্ছে। অবশ্যই দোয়ার পাবন হওয়া। আর দোয়ার জন্য আমি বলবো আবুদার মির্জা সাহেব হাফিজাহুল্লাহ দামাত বারকাতুহুল আলিয়া, উনার
দোয়ার একটা ছোট বই বের করেছেন। এই ছোট বইটা হয়তো 20-50 টাকা লাগবে, আপনারা কিনে নিতে পারেন, অথবা ওনার বিভিন্ন মাকালা পড়তে পারেন, যেখানে উনি দোয়া করেছেন ছাত্রদের জন্য। অনেক সুন্দর, উপকার হবে ইনশাল্লাহ। আমাদের সমস্যা কি? আমাদের সমস্যা হলো ছাত্রদেরকে আমরা গালি দিই, ছাত্রদের সামনে আমরা বদনাম বলি, ছাত্রদের বদনাম বলি, আমাদের পক্ষপাতিত্ব তাআসসুবিয়াত আছে, ছাত্রদের মাঝে বেইনসাফি করি, শিক্ষক ছাত্র নিয়ে আমরা দলাদলি করি, শিক্ষক একে অপরকে আমরা দেখতে পারি না, দশ দশ তাদরিসে আমরা অলসতা করি, মুতাআলা করি না, ছাত্রদেরকে প্রশ্ন করার সুযোগ দিই না, কোনো অভিযোগ শুনে বিনা তাহকিকে বিচার করি, বিশ্বাস করি, মন্দ বলি, তিরস্কার করি, মুখ ঘুরিয়ে নিই। আমরা সেদিন বলেছিলাম, এ ব্যাপারে উদাহরণ আপনাদেরকে দিয়েছিলাম। এই এই আমাদের সমস্যাগুলো নিয়ে আমি আরেকটা ক্লাসে আপনাদের সাথে আরেকটু বিস্তারিত আলোচনা করবো। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় ইনশাআল্লাহ। দুর্বল ছাত্রদের প্রতি আমরা মনোযোগী হই না, ছাত্রদের যোগ্য রাহবার হিসাবে গড়তে আগ্রহী হই না, নিজের দক্ষতা অর্জনে যত্নশীল হই না, বিষয় ভিত্তিক কিংবা দর্শের মুতাআলায় বিভিন্ন কিতাব ঘাটাঘাটি আমরা করি না, আমরা মোবাইলের প্রতি আসক্ত, জীবন গুছাতে কার্যকরী পদক্ষেপ আমরা গ্রহণ করি না, ছাত্রদের সামনে অন্যের গীবত বা সমালোচনা আমরা প্রচন্ড ভাবে করি। এই জায়গাগুলোতে আমাদের বেঁচে থাকতে হবে। এই প্রত্যেকটার ছোট ছোট উদাহরণ আমি আপনাদেরকে দিব ইনশাআল্লাহ সামনে। একজন দক্ষ শিক্ষকের গুণাবলীগুলো কি কি, এই পুরো অবস্থানগুলোর সারাংশ, সারাংশের মধ্যে একটা হবে যে জ্ঞান এবং অভিজ্ঞতা, কার্যকর যোগাযোগ, আত্তাওয়াসুল ফাআল, ভালো ব্যবহার, নমনীয়তা, সৃজনশীলতা, ধারাবাহিক উন্নয়ন, আন্তরিকতা। একজন দক্ষ এবং সফল শিক্ষকের প্রধান গুণাবলীগুলো এগুলো। এখন আমাদের মাঝে এগুলো আছে কিনা আমরা বসি, বিচার বিশ্লেষণ করি, চিন্তা করি, তাহলে আমাদের উন্নতি সহজ হবে ইনশাআল্লাহ। একজন শিক্ষকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি গুণ এটা অবশ্যই থাকতে হবে, যেটা না থাকলে কোনোভাবে একজন শিক্ষক নিজেকে সামনে এগিয়ে নিতে পারবেন না। এর মধ্যে একটা হলো কার্যকর যোগাযোগ, যেটা আমরা যে প্রথম ক্লাসে পড়েছিলাম, আপনার কমিউনিকেশন স্কিল। এটা কেন আমি পড়িয়েছি, আপনারা এই ক্লাসের পরে সামনের ক্লাসগুলোর পরে আরো বেশি আপনাদের বুঝে আসবে যে কার্যকর যোগাযোগ দক্ষতাটা কেন প্রয়োজন। আমরা যখন দর্স তাদরিসের জন্য যাব, ওখানে আমাদের প্রয়োজন হবে যে আমরা কথা বলছি, ছাত্ররা বুঝছে না, কার্যকর যোগাযোগ কৌশলের মধ্যে আমরা যেগুলো বলছি, আমাদের উপস্থাপন ইত্যাদি, এগুলোর ভিতরে আমাদের এগিয়ে থাকতে হবে, আমাদের কথাগুলো যেন কার্যকরী হয়। নমনীয়তা হওয়া, আমাদের এই আদাবিয়ে থাকবে, আখলাকিয়ে থাকবে, এই নমনীয়তা গুলো আমাদের মধ্যে থাকতে হবে। শুধু এই দুটাই শেষ না, আমাদের মধ্যে সৃজনশীলতা ও আবেগীয় বুদ্ধিমত্তাও থাকতে হবে। এখন কার্যকর যোগাযোগ আছে, নমনীয়তা আছে, কিন্তু কিন্তু আমাদের মধ্যে সৃজনশীলতা না, আবেগীয় বুদ্ধিমত্তা নেই। আমরা শুধু কিতাবে যা পড়ি হুবহু, আপনার চিটাগের ভাষায় কয় অদ অদ, অদ অদ মানে হইলো যা আছে এটা হুবহু বলে দেওয়া। আমরা মুখস্থ আসছি, মুখস্থ মুখস্থ বলে দিলাম, আমরা যা পড়ছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, মুখস্থ এক শ্বাসে আমরা বলে চলে গেলাম। কিন্তু সৃজনশীলতা, এটা থেকে আমরা আরো 10টা বানিয়ে, 10টা বুঝে, 10টা উদাহরণ দিয়ে আমরা গড়তে পারলাম না, তাহলে কিন্তু আমাদের এগিয়ে থাকাটা অনেক বেশি কষ্ট হবে, অনেক বেশি টাফ হবে। এই জায়গাটায় আমরা খেয়াল রাখবো। একজন আদর্শ শিক্ষকের মানদণ্ড কি কি? একজন আদর্শ শিক্ষকের মানদণ্ডটা হইলো বৈজ্ঞানিক দক্ষতা। বৈজ্ঞানিক দক্ষতার মানে এখানে আপনার বিজ্ঞান নিয়ে চর্চা না, বরং একজন মানুষের মনস্তাত্ত্বিক বোঝা, তার মন কি চায় তার চেহারা দেখে বোঝার চেষ্টা করা, এই দক্ষতাটা থাকা। প্রয়োজনে মনোবিজ্ঞান নিয়ে, এই মানে শিক্ষা মনোবিজ্ঞান আপনারা নোট নিতে পারেন, শিক্ষা মনোবিজ্ঞান নিয়ে আপনারা কিছু গবেষণা করতে পারেন। আমি আপনাদের সাথে কখনো যদি সুযোগ হয় এটা নিয়ে চেষ্টা করব, অন্তত আমাদের গ্রুপে আপনারা সক্রিয় থাকলে কোনো একদিন আধা ঘন্টার একটা সেশন নিতে, যে শিক্ষা মনোবিজ্ঞানটা কি এবং কিভাবে করতে হয়, কখনো সুযোগ হলে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। এছাড়া আপনি নিজে এটার উপর কিছু গবেষণা করে নেবেন, শিক্ষা মনোবিজ্ঞান। 2 নম্বর হলো ন্যায়পরায়ণতা এবং ভালো ব্যবহার, সৃজনশীল চিন্তা, উৎসাহ প্রদান, ইতিবাচক যোগাযোগ, পাঠদানে বিভিন্ন কৌশল প্রয়োগ, শিক্ষার্থীদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক। এই মানদণ্ডগুলো যে যদি একজন শিক্ষকের মধ্যে থাকে, তাহলে তিনি অবশ্যই একজন আদর্শ শিক্ষক। একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তির দিক কি কি, মানে কোন শক্তির কারণে তিনি সচরাচর সামনে আগাতে পারেন? এর মধ্যে একটা হলো এই যে প্রশিক্ষণ, আমরা যেটা বলছি ধারাবাহিক উন্নয়ন, পেশাগত অভিজ্ঞতা, অর্থাৎ আমরা যেই কাজ করছি এই কাজে আমরা অভিজ্ঞ, এবং সর্বদা আমরা পড়াশোনা করে নিজেকে এগিয়ে রাখি, প্রশিক্ষণে অংশগ্রহণ করে আমরা নিজেদেরকে এগিয়ে রাখি। আজীবন শেখার মন মানসিকতা, আমরা এই যে মানে মুতাআলার ক্ষেত্রে এটা আমরা বলবো যে প্রতিনিয়ত পড়া, প্রতিনিয়ত পড়া, প্রতিনিয়ত প্রশিক্ষণে অংশগ্রহণ করে নিজেকে এই মন মানসিকতাটা তৈরি করে রাখা। ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার ক্ষমতা, আমরা একজনের কাছে সামনে গেলাম, যাওয়ার পরে তার সাথে একটু 19-20 করছে, আমরা আর বইকে রাগ করে তাকে আমরা পাঠিয়ে দিলাম, এটা না, বরং আমরা আমাদের মন বিরুদ্ধ হওয়ার পরেও আমরা চেষ্টা করব, মন বিরুদ্ধ হওয়ার পরেও আমরা চেষ্টা করবো যেন এটাকে কিভাবে
সহজে পজিটিভ ভাবে ইতিবাচক হিসেবে এটাকে আমরা সামনে নিয়ে যেতে পারি। তখন একজন নেতা যদি হইতে চাই, রাজনীতি যদি করতে চাই, আমরা যদি ইসলাম কায়েম করতে চাই, তাহলে অবশ্যই এই গুণগুলো, যে আজকে যে গুণগুলো বলেছি, গতকালকে যে ক্লাসগুলো করেছে, বিশ্বাস করেন এই গুণগুলো যদি আমাদের মধ্যে না থাকে, আমরা কখনোই ইসলাম কায়েম করতে পারবো না, কখনোই না। বিশ্বাস করেন, কখনোই না। কারণ এই গুণগুলো অবশ্যই আমার একজন মানুষ হিসেবে আমাদের ভিতরে থাকা দরকার। তখনই আমরা মানুষকে আমাদের কাছে টানতে পারবো। একা তার ইসলাম কায়েম করা কখনোই সম্ভব না। মানুষকে আপনার কাছে টানতে হবে, আমার কাছে টানতে হবে। আর কাছে টানার জন্য এই গুণগুলো অবশ্যই আমাদের জীবনের জন্য প্রয়োজন, উম্মার জন্য প্রয়োজন, সর্বদাই প্রয়োজন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সর্বদা নিজেকে এগিয়ে রাখার তৌফিক দিন, ইলমে লাদুনি দান করুন, আমাদের দক্ষতা অভিজ্ঞতায় বরকত দান করুন, আমাদের সবাইকে পূর্ণ কল্যাণ দান করুন। শিক্ষকতার আমিন। ক্ষেত্রে একজন শিক্ষক কোন কোন চ্যালেঞ্জের মুখোমুখি হন? চ্যালেঞ্জ গুলা কি? যে শিক্ষার্থীদের ব্যক্তিত্ব এবং বোঝার ক্ষমতার পার্থক্য। এই যে আমি একটু আগে যেটা বলেছি, শিক্ষা মনোবিজ্ঞান আমাদের একটু কম থাকায় আমরা শিক্ষার্থীদেরকে আমরা বুঝতে পারি না। তাদের মানে কতটুকু কিভাবে তাদেরকে পর্যালোচনা করতে হবে, পরিচর্যা করতে হবে, এই জায়গাটা আমরা সহজে বুঝতে পারি না। সময়ের অভাব ও নতুন পদ্ধতি প্রয়োগের জন্য সময় না থাকা। আমরা আসলে নিজেদেরকে উন্নত করার জন্য কখনো সময় বের করি না, যে নিজেকে সময় দেওয়ার জন্য আমি 10 মিনিট সময় রাখলাম, এই সময়টাতে আমি একটা কোর্স করব, আমি একটা বই পড়বো, অন্তত 2 লাইন করে আমি প্রতিদিন পড়বো, এই সময়টা রাখি না। আমার আজকে পর্যন্ত আমি সেই যে আপনার আহ সম্ভবত 2003 বা 2004 যে মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, সেই যে আমি ছাত্রত্ব গ্রহণ করেছিলাম, আজকে পর্যন্ত স্টিল নাও, আজকে পর্যন্ত কোনোদিন বাদ যায় নাই যেই দিন আমি 1 লাইন না পড়েছি, একটা কোর্সের একটা স্লাইড আমি না দেখেছি, একটা বই আমি না পড়েছি, এখনো পর্যন্ত আমার হয়নি, আলহামদুলিল্লাহ। আমি চাই এই আগ্রহটা আমাদের সবার থাকুক, এবং কিয়ামত পর্যন্ত, আমাদের মরণ পর্যন্ত যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণটা আমাদের মধ্যে রেখে দেন। তাহলে অবশ্যই আমরা আরো বেশি উন্নত হতে পারবো, উম্মাহ উপকৃত হবে। উপকরণ ও সম্পদের ঘাটতি। আমাদের শিখানোর জন্য যে সমস্ত উপকরণ প্রয়োজন, এই উপকরণগুলো আমাদের মাঝে নেই। আমাদের মহিলা মাদ্রাসাগুলোতে, পুরুষ মাদ্রাসাগুলোতে কিতাবের ঘাটতি, বাংলা কিতাবের ছড়াছড়ি। একজন যোগ্য শিক্ষক, আমি অনেক মাদ্রাসা শিক্ষকতা ছেড়ে দিয়েছি শুধুমাত্র বাংলা নোট দেওয়ার কারণে। কেরানীগঞ্জ শেখ মাদ্রাসায় পড়াতাম, আমি বলেছিলাম একটা আরবি কিতাবের নাম বলেছিলাম, হয়তো 200-500 টাকা লাগতো দিতে, উনি আমাকে এটা দিতে অস্বীকৃতি জানাইছে। সাথে সাথে আমি বলছি, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দেন, অন্য কোন শিক্ষক দেখেন আমি চলে চলে গেলাম, সাথে সাথে আমি চলে গেছি। আসলে এখানে আমাকে দিয়ে খেদমত হবে না। বাংলা নোট পড়ে আমি ছাত্রদেরকে কি পড়াবো ভাই? বাংলা নোটের মধ্যে কি জ্ঞান আছে? এটা তো অনুবাদ, এটা অনুবাদ, অনুবাদ পড়ে দেখে আমি কি জ্ঞান শিখাবো? আমার দরকার অনুবাদের সাথে সাথে আমার ভালো উর্দু কিতাব, আমার দরকার আরবি কিতাব, যেগুলো থেকে মানে হাসিয়ে থাকবে, মাইনাস সতর থাকবে, বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ থাকবে। তখনই তো ছাত্ররা আমার কাছ থেকে উপকৃত হতে পারবে। এই জায়গাগুলো আমাদের নিজেদের মধ্যে মাদ্রাসাগুলোতে আছে। এই জায়গাগুলোতে আমরা চেষ্টা করব যেন আমরা আকাবিরদের কিতাব, উর্দু, আরবি কিতাবগুলো মোতালা করে ছাত্রদের সামনে যেতে পারি। বাংলা একান্ত প্রয়োজন না হলে আমরা বাংলা ধরি। বাংলা চর্চা দোষ না, আমরা বাংলা চর্চা করব। বাংলা তো আমরা এটা দেখলে তো আমরা নিজেরা বাংলা জানি, আমরা বাংলা বুঝি, ওইটা আমরা প্রাঞ্জল ভাবে উপস্থাপন করতে পারবো। শুধু বাংলার উপর আমরা ইক্তেফা করবো না ইনশাআল্লাহ। এই জন্য উপকরণগুলো আমরা সর্বোচ্চ চেষ্টা করব রাখার জন্য। এটা আমরা ক্লাস ম্যানেজমেন্টে এই বিষয়গুলো আমরা আরো বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। ক্লাস ম্যানেজমেন্টে প্রযুক্তি ও ধারাবাহিক হালনাগাদ, যে প্রতিনিয়ত আমরা যা শিখছি এবং শিখাচ্ছি, এটাকে আপনার পর্যালোচনা করা, যে আসলে কতটুকু হচ্ছে, সাপ্তাহিক মাসিক পরীক্ষা আমরা এগুলো যেন আমরা করতে পারি। প্রশাসনিক চ্যালেঞ্জ, প্রশাসনিক চ্যালেঞ্জটা হলো মাদ্রাসার বিভিন্ন নিয়ম কানুন। গতকালকে আমাদের এক ভাই বলেছিলেন, যেটা বিভিন্ন নিয়ম কানুনের কারণে আমরা অনেক সময় ঠেকে যাই। এইগুলো আমাদের সামনে চ্যালেঞ্জ, এগুলো মোকাবেলা করে আমাদের সামনে যেতে হবে, নিজেদেরকে এগিয়ে রাখতে হবে। ছাত্রদেরকে, আমার সামনে যে ব্যক্তি 1 সেকেন্ডের জন্য ছাত্র হবে, তার জিম্মাদারি আমার কাঁধে, ওই 1 সেকেন্ডের জন্য যেন সে ভালো কিছু হতে পারে আগামী দিনের জন্য ইনশাআল্লাহ। उस आलम पर लानत, लानत जो बेगैर আদব কে হো। অর্থাৎ যে আলেম আদব বিহীন হবে, ওই আলেমের উপর আল্লাহ লানত করুন। আদব ছাড়া আলেম, শয়তানেরও তো অনেক আলেম আছে, ঠিক না? তাহলে ওই শয়তানের আলেম দিয়ে কি কোনোদিন কাজ হয়? আমাদের কওমি ধারার যে আলেম আছে, আমাদের রাসূলের যে আলেম আমাদেরকে শিখিয়ে গেছেন, এই পুরো আলেমটার ভিত্তি হলো আদব। আপনারা হয়তো আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু আমি আমার জায়গাতে স্বতঃস্ফূর্ত ভাবে সজ্ঞানে আমি এটাই বলবো, যে ইলমের মূল ভিত্তি হলো আদবের ক্ষেত্রে। আদবটাই হলো তাকওয়া থেকে আসে। যদি আমাদের ভিতরে আদব না থাকে, শুধু ইলম থাকে, তাহলে আমরা এটা দিয়ে পরিপূর্ণ উপকৃত আমরা নিজেরাও হব না, অন্য কেউ করতে পারবো না। একজন ব্যর্থ শিক্ষক, শিক্ষকও ব্যর্থ হতে পারে। শিক্ষক কখন ব্যর্থ হন? একজন শিক্ষক প্রতিদিন ক্লাসে যান, পড়ান, কিন্তু তারপরও শিক্ষার্থীরা পড়ে না, শিখে না। এটা প্রায় উস্তাদদের অভিযোগ বর্তমানে, ঠিক না? কিন্তু এর কারণ কি? সমস্যা কোথায়?
তার প্রতিকার কি? একজন শিক্ষক, একজন ব্যর্থ শিক্ষক কতজন ছাত্রকে পেছনে ফেলেন, এবং শিক্ষক কেনই বা ব্যর্থ হন, এই জায়গাগুলো আমরা এখানে দেখব। একজন শিক্ষক কেন ব্যর্থ হন? একজন শিক্ষক ব্যর্থ হন যে সকল কারণে, সেটি হলো উদ্দেশ্যহীনতা। শিক্ষকের আসলে কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই, জীবনে কি করতে চান, কি শিখাতে চান, ছাত্রকে কিভাবে গড়তে চান। ফলে দেখা যায় তার এই উদ্দেশ্যহীনতার কারণে ছাত্র গড়তে পারেন না। শিক্ষা নয়, শুধু পেশা ভাবলে আগ্রহ হারায়। যে আমরা মানে চাকরিকে শুধু টাকার জন্য চাকরি মনে করি। যখন আমরা উদ্দেশ্য, আমার উদ্দেশ্য থাকবে, তখন আমরা মোতালা করব, স্টাডি করব, আমরা প্রচুর গবেষণা করব, আমরা ছাত্রদেরকে করব। আমাদের উদ্দেশ্য ঠিক করতে হবে। প্রস্তুতির অভাব, আমরা ক্লাসে যাই কিন্তু আমরা প্রস্তুতি নিই না। ক্লাসে যাচ্ছি কিন্তু উপযুক্ত মোতালা নেই, পর্যাপ্ত প্রস্তুতি নেই, কারণ আমরা চিন্তা করি আজকের দিনটা কোনো মতো চালাই দিই, আগামীকাল ভালোভাবে প্রস্তুতি নিয়ে বুঝিয়ে দেবো। আছে না আমাদের মাঝে এরকম? কি বলেন? জি জি, আছে আছে। অনেক হয়। খুবই আমরা ক্লাস এরকম হয়। ম্যানেজমেন্টে এই বিষয়গুলো আমরা আবার পুনরাবৃত্তি করবো ইনশাআল্লাহ। এই বিষয়গুলো যেন আমাদের ভিতর থেকে চলে যায়। প্রেজেন্টেশন দুর্বলতা বা উপস্থাপনা দুর্বলতা, এই যে দেখেন কমিউনিকেশনটা আমরা আমরা যে প্রথম দিন পড়েছি, প্রত্যেকটা জায়গাতে কমিউনিকেশন গুলো আসতেছে। উপস্থাপন দুর্বলতা, আমরা যখন ক্লাসে পড়াচ্ছি আমরা সঠিকভাবে জ্ঞান অনেক আছে, আমাদের অনেক গবেষণার প্রতি জ্ঞান আছে, কিন্তু আমরা উপস্থাপন করতে পারতেছি না। ফলে সামনের মানুষগুলা উপকৃত হতে পারতেছে না। আমি অনেক কিছু জানি কিন্তু কিভাবে তা ব্যক্ত করতে হবে তা বুঝি না। ব্যক্ত করতে জড়তা তৈরি হয়, ভয় কাজ করে। ফলে কেউ আর কিন্তু উপকৃত হতে পারবে না, পারছেও না। কমিউনিকেশন দুর্বলতা, যোগাযোগ ও অদক্ষতা, জটিল ভাষা, বোঝানোর কৌশল, বাস্তব উদাহরণ না থাকা, নির্দিষ্ট বিষয়ে পর্যাপ্ত মালুমাত না থাকা। ফলে দেখা গেছে আমরা ব্যর্থ হই এই জায়গাগুলোতে। ধৈর্যহীনতা বা প্রশ্ন শুনতে না চাওয়া। আচ্ছা, আমরা পড়াচ্ছি, বক্তৃতা দিয়ে যাচ্ছে রোবটের মতো, আবু জাহেদ সারোজের মতো বক্তব্য দিয়ে মানে যেতে, সামনের মানুষের কোনো কথা আমরা শুনি না, ছাত্রদের কোনো প্রশ্ন নিতে চাই না, বিরক্ত হই। এই ক্ষেত্রেও আমরা ব্যর্থ হয়ে যাই। ছাত্রদের প্রশ্ন শুনে বিরক্ত হওয়া, ছাত্রদেরকে প্রশ্ন করার স্বাধীনতা না দেওয়া, আমাদের জীবনে এমন ঘটনা বা ইতিহাস তৈরি করি না যা আমরা পরবর্তী প্রজন্মকে জানাতে পারবো, বলতে পারবো, শোনাতে পারবো। আমার আপনার জীবনে এমন কোনো ঘটনাই নেই যে আমরা বলতে পারবো না যে এমন কত সময় গেছে বই পড়তে পড়তে ঘুমিয়ে গেছে, এমন কত সময় গেছে হসপিটালে বসে অনুবাদ করেছি, হসপিটালে বসে শিখেছি, গাড়িতে বসে বসে বই অনুবাদ করেছি। এমন আমাদের জীবনে, আপনাদের জীবনে আছে, আমাদের জীবনে নেই। এজন্য আমাদের প্রতিনিয়ত আমাদের জীবনে ঘটনা তৈরি করা, ইতিহাস তৈরি করা, যেগুলো আমরা অন্যের কাছে বর্ণনা করতে পারবো। ক্লাস ম্যানেজমেন্টে আমরা এগুলো আরো বিস্তারিত আমরা শুনবো ইনশাআল্লাহ। শৃঙ্খলার অভাব, সময়ানুবর্তিতা ও ক্লাস নিয়ন্ত্রণে ব্যর্থতা, সময়ের সাথে নিজেকে আপডেট না রাখা, পড়ানোর কৌশল, ধরন, ছাত্রদের চিন্তার পরিবর্তন, সময়ের পরিবর্তন ইত্যাদি বিষয়ে আপডেট না থাকা। এই বিষয়গুলো এই যে প্রশিক্ষণ কেন জরুরি আমরা বলেছি, যে প্রতিনিয়ত যদি ছাত্র নিয়ে গবেষণা না করি, পড়ার কৌশল নিয়ে গবেষণা না করি, সময় কি পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত, কি আমাদের সামনে আসছে, এগুলো যদি আমাদের গবেষণা না থাকে, আমরা ব্যর্থ হব। ছাত্রদেরকে না বোঝা একটা বড় প্রবলেম শিক্ষক জীবনে প্রতিবন্ধকতা ও ব্যর্থতা তৈরি হওয়ার জন্য। আমরা ছাত্র বুঝি না, তাহলে আমরা ছাত্র গড়তে পারবো না, তাহলে আমরা একজন ব্যর্থ শিক্ষক। আত্মসমালোচনার অভাব, নিজেদেরকে নিয়ে আমরা কখনো ভাবি না, 2 মিনিটের জন্য বসি না যে আসলে আমরা কোন পর্যায়ে আছি, আমরা আসলে সফল না অদক্ষ বা অসফল, এই জায়গাগুলো নিয়ে আমরা আত্মসমালোচনা করি না। বরং কেউ যদি আত্মসমালোচনা, আমাদের সমালোচনা করতে আসে, আমরা ক্ষিপ্ত হয়ে যাই, আমাদের চেহারা বিকৃত হয়ে যায়। এজন্য এই জায়গাগুলোতে আমরা খুব বেশি খেয়াল রাখবো। নিজেকে সময় দিতে আমরা প্রস্তুত না, নিজে জ্ঞান ও শিক্ষার পিছনে সময় দিতে চাই না। স্কিল ডেভেলপমেন্টে আমরা একদম উদাসীন, আমরা প্রশিক্ষণও নিতে চাই না। আমরা সমসাময়িক বিষয় নিয়ে আমরা জানবো, বইও আমরা পড়ি না। আদাবিয়াত ও আখলাকিয়াতের দুর্বলতা, আমরা ছাত্রদের সামনে বা ছাত্রদেরকে গালি দিই, তাচ্ছিল্য করি এবং রুক্ষ ভাষা ব্যবহার করি। তাহলে আমরা কিভাবে একজন চিন্তা এবং ফিকিরের অধঃপতন, দূরদর্শিতা এবং বিচক্ষণতার অভাব। আমরা যে সমস্ত চিন্তা ফিকির করি, আমাদের চিন্তা ফিকিরে অনেক কমতি আছে, যে আমরা আসলে ছাত্রকে কোন পর্যায়ে দেখতে চাই, এই ধরনের স্বপ্ন, ছাত্র নিয়ে আমরা স্বপ্ন দেখি না, শিক্ষা নিয়ে আমরা স্বপ্ন দেখি না। ফলে আমাদের দূরদর্শিতা এবং বিচক্ষণতা, এই জায়গাগুলোতে আমরা খুব বেশি আগাতে পারি না। প্রতিটি ছাত্রের অর্জন যোগ্যতা, চিন্তা চেতনা, রুচি, আশা আকাঙ্ক্ষা ভিন্ন হতে পারে, তাদের লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন হতে পারে। এটা তো আল্লাহ স্বয়ং নিজেই প্রত্যেকের সত্তাগত গুণ হিসাবে ভিন্নতা দিয়েছে না? এই জায়গাগুলো বোঝার মতো বিচক্ষণতা আমাদের চিন্তা ফিকির আমরা তৈরি করতে পারি না, ফলে আমরা ব্যর্থ হয়ে যাই। তাহলে এই জায়গাগুলো আপনারা যখন আবার নিজেরা একটু মোতালা করবেন, তখন আরো বেশি আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। এই বিষয়গুলো আবার কিন্তু আমাদের আলোচনা হবে, পেরেশানির কোনো কারণ নেই, আবার আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে প্রতিটি শিক্ষক উম্মার একজন রাহবার। প্রতিটি শিক্ষক যদি উদ্যমী না হন, জাগ্রত না থাকেন, তাহলে জাতীয় তাদের আশা হারাবে, পথ হারাবে, জাগবে না কখনো উদাসীনতার ঘুম থেকে। এই জন্য আমাদের উদাসীনতা থেকে আমাদের উঠতে হবে,
আমাদের প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে, আমাদের ব্যর্থতাকে দূর করতে হবে। পূর্বে যেটা বলেছিলাম এটারই সারাংশ আমাদের এখানে দেওয়া আছে। আপনারা একটু দেখে নিলেও হবে, অসুবিধা নেই। ওখানে বিস্তারিত, এখানে একদম সংক্ষিপ্ত আকারে। তো আমাদের সর্বশেষ ছিল, আমাদের মনে রাখতে হবে, শিক্ষক নিজেকে না বদলালে ছাত্র কখনো বদলাবে না, শিক্ষা উন্নয়ন কখনো হবে না। তো এই জায়গাতে আমরা সর্বশেষ গিয়ে বলবো যে একজন শিক্ষক কিভাবে নিজেকে ব্যর্থ শিক্ষক হিসাবে চিনবো। ব্যর্থ শিক্ষক হিসাবে চেনার জন্য আমাদের করতে হবে, যখন ছাত্ররা শেখে না, ক্লাসে মনোযোগ দেয় না, নিজে নতুন কিছু শেখে না, ছাত্ররা স্বপ্নময় হয় না, আদবের ঘাটতি থাকে, বেয়াদবি বেড়ে যায়, অযোগ্য থেকে যায়, দাওরা ইফতা পড়ার পরও আমলের ঘাটতি, বুঝের কমতি, খুলুকে হাসানের কমতি, উম্মার কল্যাণে চিন্তা করতে পারে না, মুক্তাজা হাল বুঝে না, নির্দিষ্ট কোনো বিষয়ে দক্ষতা আহ থাকে, নির্দিষ্ট কোনো বিষয়ে দক্ষতাও থাকে না, এবং ছাত্র জানেই না এবং বুঝেই না যে আসলে নির্দিষ্ট কোনো বিষয়ে দক্ষ হওয়ার প্রয়োজন। ছাত্ররা সময়ের গণ্ডি থেকে অনেক দূরে বসবাস করে, সময়কে ব্যবহার করতে জানে না। বিশেষত যখন আপনাকে দেখে, আপনার কথা শুনে কোনো ছাত্র উৎসাহী হতে পারে না, স্বপ্ন দেখতে পারে না, যে যদি সে আপনার মতো হতে পারতো, তখন মনে করতে হবে যে আমি সফল শিক্ষক নই, আমি একজন ব্যর্থ শিক্ষক। এই জায়গাটায় আমরা আরো বেশি ফোকাস করতে হবে, আমাদের দেখতে হবে, বুঝতে হবে। একজন ব্যর্থ শিক্ষক শুধুমাত্র নিজেরই ক্ষতি করে না, বরং একটি প্রজন্মকে পিছিয়ে দেন। বরং শুধু এই জায়গাতে না, অনাগত সকল প্রজন্মকে ধ্বংস করে দেন। শিক্ষকতা শুধু পেশা নয়, এটি একটি রুহানি দায়িত্ব ও প্রজন্ম গঠনের আমানত। তাই নিয়মিত প্রশিক্ষণ, আত্মসমালোচনা ও উন্নয়নই পারে ব্যর্থতাকে সাফল্যের রূপ দিতে, ইনশাআল্লাহ। মোটামুটি আজকের আমাদের এই আলাপ আলোচনা ছিল। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। এক ভাই আবেদন করেছিলেন, আমি আসলে, ভাই হয়তো ক্লাসে আছেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। মানে এই, আমি দিতে চেয়েছি অনেক কিছু, কিন্তু আমি যদি এটা একবারে শর্ট করতে যাই, তাহলে আসলে আমরা যেই পর্যায়ের এই গবেষণামূলক আমরা যে আলোচনাটা চালাতে চাইছি, এই জায়গাটাতে আমরা আসলে পৌঁছাতে পারবো না। আপনারা চাইলে আমরা এই ক্লাসটা 9টা থেকে আনতে পারি, যদি আপনারা সকলে মিলে আহ বলেন, তাহলে যে 9টা থেকে শুরু নয়টা করলে থেকে আমাদের হইল, যেতে পারি। ওইটা জি আসলে জি অনেক ভাই। জায়গায় নামাজ তো নয়, আনতে এখন এই জন্য একটা আনলে আমাদের এটার সমস্যা নাই, জামাতে কারণ মাদ্রাসা গুলো শুক্রবারে খুলে যাবে, শুক্রবারে করলে অনেক মাদ্রাসায় নামাজ হলো 9টা থেকে। আমাদের তো অলরেডি মাদ্রাসা খোলা হয়ে গেছে। আমরা তো অলরেডি অনেক মাদ্রাসা খোলা হয়ে গেছে। মাদ্রাসা জি ছাড়াও তো অনেকে আমরা দেয়, তাহলে আমরা সামনে থেকে চেষ্টা করব যেন ঠিক সময়ের মাঝে আমি যেন আমরা শেষ করে ফেলতে পারি, এটা আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। তারপর আরেকটা আপনারা বিষয়, সময় দিয়ে সহযোগিতা করতেছেন, এটা আসলে এই সময়টুকু নিজেদের প্রতি ইনভেস্ট। এটার জন্য আমি বলবো যে আপনারা চাইলে, আহ, যারা আমরা এখানে আছি, আমরা চাইলে, যেহেতু আমাদের এখন ক্লাস শেষ 49 বাজে, আমাদের এখন আমরা প্রশ্ন উত্তর পর্ব নিব। আমরা প্রশ্ন উত্তর পর্বটা এখন আমরা নিব। আমাদের যাদের জরুরত আছে, এটা রেকর্ড থাকবে, আপনারা চাইলে পরে প্রশ্নোত্তর পর্বটা শুনেও নিতে পারবেন। প্রয়োজনে যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা ইনবক্সে লিখে দিতে পারেন, অথবা আমাকে পার্সোনালি করতে পারেন, কোনো সমস্যা নেই। এছাড়া হযরত, যাদের ব্যস্ত আছে, একটাই আপনারা, আবেদন, সেটা হইলো যে আগের পিডিএফ আর এই পিডিএফ টা যদি আলাদাভাবে দিয়ে দেওয়া হয় আমাদের অনেকের আমি উপকার আলাদাভাবে হবে। দিই। আপনারা কারণ পিডিএফ গুলো প্রতিদিনের ক্লাসের সাথে পেয়ে যাবেন, আমি যে হ্যাঁ হ্যাঁ, গুগল ড্রাইভের জাজাকাল্লাহ যে, জাজাকাল্লাহ, মানে আপনার এই ড্রাইভে পেয়ে আ- আপনার শুকরিয়া আদায় করি, আল্লাহ আপনাকে আরো শক্তি দান করুন। আমার 12 বছরের শিক্ষকতা জীবনের সার নির্যাস এই 3 দিনে আমি পাইছি। তা যাবেন। আমি মনে আলহামদুলিল্লাহ। করি আমার এক ছাত্র আলহামদুলিল্লাহ এই কোর্সে অংশগ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এই আলহামদুলিল্লাহ। এই আসলে প্রশিক্ষণটা শিক্ষকতায় যে পেশায় যাওয়ার আগে হওয়া দরকার। আল্লাহ তাআলা জি আমাদের জি। এমন প্রশিক্ষণ বেশি বেশি হওয়ার আমিন। আয়োজন করার তৌফিক দান করুন। আর আরেকটা আমিন বিষয়, আমিন। জি। আমাদের অনেক উপকার হচ্ছে। এই উপকার হচ্ছে সাথে সাথে যদি জি, আপনি আরো কিছু লিঙ্ক আপনার আমাদেরকে দিয়ে, কথাটা যে আসছে না, অন্য কেটে আসছে। হ্যাঁ, কমিউনিকেশনের ক্ষেত্রে বা যোগ্য বাড়ানোর ক্ষেত্রে যদি আমরা এটা, আপনার এটার বাইরে যদি আপনি আমাদের জন্য মুনাসেব মনে করেন, দিলে সেখান থেকে আমরা উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ। হযরত আপনার কথাগুলো কেটে আসছে, ওই যে সাথে সাথে পরের শব্দগুলো আর আমরা কেউ শুনতে পাইনি, নেটের হ্যাঁ, কারণে। সেটা হলো আমি বলতে চাচ্ছিলাম, হয়তো এখন শোনা যাচ্ছে। জি জি, শোনা যাচ্ছে। এখন আমার বক্তব্য হলো যে আমরা তো এখন নিজেদের আত্ম উন্নয়ন, আমাদের জি যোগ্যতা বাড়ানোই আমাদের লক্ষ্য। জি, তো এই অবশ্যই। প্রশিক্ষণের সাথে সাথে আপনি যদি আমাদের জন্য মুনাসেব মনে করেন, তাহলে জি আমাদেরকে কিছু কমিউনিকেশন স্কিল বা পড়ানোর দক্ষতা, হ্যাঁ, তারপর জি ধরেন এই সমস্ত জি বিষয়, যে আমরা নিজেকে যাতে একজন আদর্শ শিক্ষক হিসেবে
গড়ে জি তুলতে পারি, সে সমস্ত কোর্সের ফ্রি কোর্স যেমন ইউটিউবে অনেক থাকে, তো জি আপনাদের জি জানাশোনা থাকলে লিঙ্ক দিলে সেটাও আমরা দেখতে পারি, জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ যাতে আমি আমার জায়গা আমাদের থেকে জ্ঞানের সর্বোচ্চ চেষ্টা পরিধিটা আরো বাড়ে। ইনশাল্লাহ। দোয়া করেন যাক, আল্লাহ তাআলা যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন এবং সুস্থ রাখেন, পাগল না হয়ে যাই। আমি মোটামুটি শিক্ষা নিয়ে অনেক স্বপ্ন দেখি। আমাদের যে প্রজন্ম আছে, আমরা যারা শিক্ষক মন্ডলী আছি, আমরা চাই সকলে একতাবদ্ধ হয়ে গলাগলি করে আমরা আমাদের উম্মাকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যেন সেটুকু সুযোগ করে দেন আমাকে। আর কোনো ভাই আছেন আজকের আমার যে একটা পড়া আসছে? জি শিক্ষা বলুন। আমাদের ভিতরে যে ভয়টা থাকে মানে উপস্থাপনার জি ক্ষেত্রে বা সুন্দর জি উপস্থাপনা করা, এই বিষয়ের জি মানে কোনো সলিউশন, সমাধান, ভিতরে যে একটা ভয় কাজ করে এই ভয়টা দূর করা, বা একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করবে ওই বিষয়টাকে সহজভাবে উপস্থাপনা করা, এই বিষয়ে কোনো টিপস বা এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা কখনো যদি আমরা ক্লাসের কথা বলি অথবা আমরা জনসম্মুখে অথবা জুমার মসজিদেও কোনো আলাপ আলোচনার জন্য যাই, আমাদের ভয়কে দূর করার জন্য আমরা প্রথম যে কাজটা করব, দুই ভাবে কাজটা করতে পারি। একটা হলো আমাদের সামনে আয়না রেখে অথবা আমাদের সামনে মোবাইলের যে ভিডিও আছে না, মোবাইলের ভিডিওটাকে আমাদের সামনে রেখে আমরা মানুষের সামনে যেভাবে কথা বলতে চাই সেভাবে আমরা কথা বলবো। আমরা কথা বলতে থাকবো, কথা বলতে থাকবো, অর্থাৎ রিহার্সাল যেটাকে বলে, আমরা রিহার্সালটা আগে কয়েক দফায় করব। এভাবে আপনি 2 4 5 দিন 10 দিন করেন, ইনশাল্লাহ আপনার ভয়গুলো কেটে যাবে। এবং আমরা যা যা বলবো এবং করব, এটা আমরা অবশ্যই চেষ্টা করব নোট রাখতে। নোট করে করে এটা আমরা সামনে বলবো, শেখাবো, নিজেরা প্র্যাকটিস করবো, রিহার্সাল করবো। ইনশাল্লাহ এই ভয় দেখবেন চিরতরে শেষ হয়ে গেছে। আর এটার জন্য আরো বড় প্রয়োজন হবে অধিক মুতালা। যে বিষয়ে কথা বলবো এটার ব্যাপারে পর্যাপ্ত মুতালা থাকে। সহজ উপস্থাপনার জন্য। উপস্থাপনাটা আপনি যখন উক্ত বিষয়ে আপনি বিভিন্ন বই পড়বেন, মুতালা করবেন, তখন উপস্থাপনার জন্য ওখান থেকে আপনি কেটে কেটে জিনিসগুলো আপনি একটা নোট তৈরি করবেন। যেমন আপনি 10টা বই জি পড়েছেন, জি আজকে যেমন আমি যে স্লাইড গুলো করেছি, এটা যদি আমি আপনাকে বলি, আমার কাছে আমি আপনার শিক্ষা শিক্ষা গবেষণার ক্ষেত্রে বিশেষ করে শিক্ষক প্রশিক্ষণের জন্য আমি প্রায় পিডিএফ এবং প্রিন্ট সহ আমার কাছে প্রায় 30 30 40টার উপরে বই আছে আমার কাছে, সবগুলা উর্দু বই। এবং এটার মধ্যে আপনার তাযকিরাতুস সামিয়া ওয়াল মুতাকাল্লিম, পূর্ব জমানার অনেক আগের 4টা বই, আরবি বই, এগুলো সহ আমার কাছে আছে। সবগুলোর সারাংশগুলা আমি চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো এখানে আনতে। ঠিক এভাবে আপনিও নোট করে যখন এটাকে একটা লেখা তৈরি করবেন, ওইটা আপনার জন্য উপস্থাপনা হয়ে যাবে। এটাকে আপনি উপস্থাপনা করতে পারেন। আর আর এটার ক্লাসের জন্য শুরুটা। উপস্থাপন কৌশলের জন্য আরেকটা করা যাবে, আপনি ছোট ভিডিও ক্লিপ দিতে পারেন। ওই যে কমিউনিকেশনটা যদি দেখা যায় তাহলে উপস্থাপন কৌশলটা চলে আসবে। আর কিছু উপস্থাপনের জন্য কিছু বইয়ের কিছু মূলনীতি থাকে, মূলনীতিগুলো আপনি ফলো করতে পারেন। যেমন বক্তৃতা দেওয়ার কৌশল, এই ধরনের কিছু বই থাকে, আপনি এগুলো দেখতে পারেন। আরেকটা হলো জি যে হুজুর। বর্তমানে তো গুনাহ থেকে বেঁচে থাকা, ওই যে এই তাকওয়ার বিষয়টা বলা হয়েছে। জি জি তাকওয়ার জন্য প্রথমত গুনাহ থেকে বেঁচে থাকা। এখন বর্তমান অবশ্যই জামানা তো অবশ্যই। এমন হয়েছে যে আমরা গুনাহ থেকে চাইলেও বাঁচতে পারি না, যে আমাদের হাতে যে স্মার্ট ফোন গুলো আছে জি অটোমেটিক, যেমন এই মুহূর্তে ঢুকলে অটোমেটিক একটা অ্যাড চলে আসে, এইগুলোর দ্বারা তো আমাদের অনেক ইয়ে হয়ে যায়, জি গুনাহ হয়ে যায়। তাকওয়ার পরিপন্থী যেটা এখন সর্বোপরি আমাদের অনিচ্ছাকৃত অনেক গুনাহ হয়ে যায়, এগুলো থেকে বাঁচা বা ওই এটার জিনিস কি জন্য তো করা যায়? সূরত আলহামদুলিল্লাহ আমার চেয়ে ভালো আপনারা জানেন। আপনার ওই যে এক মুরিদের ঘটনা আছে যে কবুতর জবাই করার জন্য, পরীক্ষা করার জন্য দিয়েছে, এটা আপনারা জানেন। তো সর্বোপরি তাকওয়াটা হলো একদম নিজের কাছে। আপনি যখন আল্লাহকে পেতে চাইবেন, যে এই যে দিনী ইলম আমরা শিখন আমরা পড়াচ্ছি, এগুলো আসলে মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে চিনা, আল্লাহ তাআলাকে জানা। এছাড়া বিকল্প আর কোন উদ্দেশ্য নেই, বিশ্বাস করেন। কওমি মাদ্রাসার পড়ার বিকল্প কোন উদ্দেশ্য নেই। সবগুলাই হলো কোরআন হাদিস, সব আল্লাহকে জানার জন্য। যখন আমার আপনার উদ্দেশ্য হবে আল্লাহকে পাওয়া, তখন প্রতিনিয়ত যখন আমাদের ভিতরে এটা তরুতাজা করার চেষ্টা করব, আমি গুনাহ করতেছি, নিজের আত্মসমালোচনা করতেছে, গুনাহ হয়ে গেছে, আজকে গুনাহ হয়ে গেছে, আজকে গুনাহ হয়ে গেছে, আমি মাফ চাইলাম, আল্লাহ মাফ করে দাও, দৌড়াইতেছে, হুড়ছুট খাইতেছি, পড়ে যেতেছে, আবার উঠে দাঁড়াচ্ছি, আবার আল্লাহর কাছে যাচ্ছি যে আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও, ভুল হয়ে গেছে, মাফ করে দাও। নিজের সাথে এইভাবে যুদ্ধ করে আসলে সামনে যাওয়া। আমাদের নানুবরী পীর সাহেবের পিসা হুজুরের মেজু ভাই মাওলানা বেলালউদ্দিন সাহেব একটা কথা বলতেন যে আমি 35 বছর মেহনতের পরে আল্লাহকে পাওয়ার জন্য যে ছোট একটা জিনিস পাইছি, আমার কাছে মনে হয় যে এটা কি 35 বছর মেহনতের কোনো দরকার ছিল না, ছোট একটা জিনিস, কিন্তু 35 বছর মেহনত করতে হয়েছে। তো আসলে আল্লাহকে পাওয়াটা সহজেই পাওয়া যায় না। আল্লাহ পরীক্ষা করেন বান্দাকে, পরীক্ষা করতে করতে তখন গিয়ে পাওয়া যায়। এজন্য নিজের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, আমি গুনাহ হয়ে গেছে, গুনাহ হবে, শয়তান প্ররোচনা দিবে, আপনি 1 সপ্তাহ আছে নামাজই পড়বেন না, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তারপর আপনি পরের সপ্তাহে চিন্তা করেন যে আমি 1 সপ্তাহ নামাজ
আর কোনো ভাইয়ের প্রশ্ন থাকলে বলতে পারেন। না, আমি আরেকটা বলতে চাচ্ছিলাম, সেটা হলো ছোট বাচ্চাদেরকে একবারে যারা নুরানি শেষ করে আমাদের কিতাব বিভাগে আসে প্রাথমিক, এদেরকে কন্ট্রোল করার বিষয়গুলা, এদেরকে তো যেমন এখানে একটা ইয়ার মধ্যে বলা হয়েছে আমাদের ব্যর্থতার মধ্যে যে আমরা ধমক দিই বা ইয়ে করি। এখন যারা প্রাথমিক কিতাব বিভাগে শুরুতে আসে একবারে ছোট, 12 বছর, 10 বছর, 11 বছর, এই জাতীয় বাচ্চাদেরকে তো এই কথা বললেও এরা অনেক সময় শুনে না, এরা কথা বুঝতে চায় না। তখন এদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনিচ্ছাকৃত শর্ত এদের সাথে একটু কঠোর হতে হয়। আমরা এই বিষয়গুলো ক্লাস ম্যানেজমেন্টে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। যদি আপনি কিছু মনে না করেন, ওই পর্যন্ত আমরা একটু অপেক্ষা করতে যে পারি। উস্তাদ, জাযাকাল্লাহ। আমার প্রশ্ন হলো যে আমাদের মোবাইলের গুণা অনেক অনেক বেশি হয়ে যাচ্ছে। আমাদের যেমন এখন অনেক অ্যাপ আছে, টিকটক, ইউটিউব, ইউটিউবের ছোট ছোট ভিডিও, এখানে ভালো ভিডিও দেখতে দেখতে অনেক খারাপ ভিডিও চলে আসে, কিন্তু জি। শয়তানের প্রলোভনের কারণে এটাও দেখা হয়ে যায়। এটা মোবাইলের গুণা থেকে বাঁচার যদি এটার জন্য আমি একটা কথাই বলবো, যে আমরা আসলে মোবাইলটা কেন ব্যবহার করছি, ব্যবহারের ধরনটা যদি আমরা নির্ধারণ করে ফেলতে পারি, যে আমাদের সময়গুলো যখন কিতাব বিনির সাথে তৈরি হবে, আমরা সর্বদা কিতাব পড়বো। আমাদের তথ্যের প্রয়োজন হলে আমরা ডিভাইসে যাব, মোবাইলে যাব। এটার জন্য আমাদের গুগল আছে, আমাদের চ্যাট জিপিটি আছে। যদি কোনো ভিডিও প্রয়োজন হয়, আমরা উপস্থিত ওই ভিডিওটাকে প্রয়োজন আমরা ডাউনলোড করে ফেলতে পারি। এভাবে যদি আমরা মোবাইলটাকে ব্যবহার করি, আমার বিশ্বাস যে ওই ধরনের ভিডিও গুলাতে আমাদের সামনে পড়বে না ইনশাআল্লাহ। যে আমরা যখন নির্ধারিত কোনো বিষয় খোঁজার জন্য মোবাইল ধরবো, তখন আসলে আমাদের সামনে ওই জিনিসগুলো সহজে আসবে না, আমরা বেঁচে থাকতে পারবো। জি জি, বুঝে গেলাম। সহজ সমাধান হলো ডিভাইস থেকে দূরে থাকা। হ্যাঁ, অর্থাৎ আপনি নিজেকে সময় দেন বইয়ের সাথে নিজেকে উন্নত করার জন্য। জি হযরত, একটা নাম ছিল। ঠিক। জি। আর কোনো ভাই? জি কি বলুন। স্যার, এক্ষেত্রে জি আমার ছোট্ট করে ধরে যে আমাদের ফেসবুক থেকে দেখা যায় বেশি গোনা হয়। এক্ষেত্রে সবচেয়ে ভালো হলো ফেসবুক ব্যবহার না করা। আপনি ফেসবুক ব্যবহার একবারে চাইলে আপনি ছাড়তে পারবেন না। এটা আপনি, আপনি মানি বা না মানি, চাইলে আমরা ছাড়তে পারবো না, এটা একটা নেশার মতোই। তো এর জন্য আমরা যেটা করতে পারি, আমি ফেসবুকটা কেন চালাবো এটাকে নির্ধারণ করা, যে আমি আজকে ফেসবুকে ঢুকতেছি একটা পোস্ট করার জন্য নাকি পোস্ট দেখার জন্য। যদি পোস্ট দেখার জন্য হয়, আমি কার পোস্টটাকে আমি অনুসরণ করি। এটার জন্য পত্রিকা আছে, আপনি গুগলে সার্চ করে পত্রিকা বের করতে পারেন, কোনো সমস্যা নেই। এটার জন্য আপনি এই আপনার ফেসবুকে গিয়ে আপনি যে ব্যক্তির ইয়া করতেছেন ব্যক্তিকে সার্চ করতে পারেন। আপনি যদি নিজে পোস্ট করতে চান, গেলেন পোস্ট করলেন, আপনার প্রয়োজনে কাজ সেরে চলে আসলেন। কিন্তু আমরা যদি একের পরে স্ক্রল করতেই চাই, আমরা যদি রিলস কি, তাহলে আমাদের সামনে বিভিন্ন কিছু চলে আসবে। এটা স্বাভাবিক ব্যাপার। ও, এরকম জি। মানে মোবাইল ব্যবহার করা আর কি, সময় কাটানোর জন্য হ্যাঁ, না। হ্যাঁ, একটু সতর্কতার কথা বলো। অর্থাৎ সবকিছু গাজী, আমাদের লক্ষ্য উদ্দেশ্যের সাথে নির্ভর। আমরা যেমন লক্ষ্য উদ্দেশ্য নির্ভর করব, তেমনি আসলে সামনে আগাতে পারবো। বলছি গাজীপুর আপনার বাড়ি কোথায়? আর কোন ভাই আছেন? গাজীপুর সদর। আমি থাকি হলো কেরানীগঞ্জ। আহ, আগে মনে হয় আপনার সাথে একদিন কথা বলছিলাম। আমার এই মুহূর্তে মনে পড়ছে না। জি, আপনি মনে হয় ওই দিন ফেনী থেকে আসতেছিলেন কোন কাজে। জি, জি। ওই কমিউনিটি ক্লাবের একটা নিয়ে মনে হয় কথা বলতেছিলাম, পরে আর কি পরিচয় পর্ব হয়েছিল। তাইলে আপনি একটু কষ্ট করে যদি আমাকে নক দেন, তাইলে আমার পুরো বিষয়টা আবার মনে পড়ে যাবে। আচ্ছা জি, জি হযরত, মেসেঞ্জার। একটা বিষয়। আর কোনো ভাই জি, আছেন? আমাদের এই কোর্সের মধ্যে যে বিষয়গুলো উপলব্ধি করলাম, এর মধ্যে যে অন্যতম একটা বিষয় সেখানে বোঝা গিয়েছে, সেটা হলো আমাদের ছাত্রদের তৈরি করা এবং ছাত্রদের যে মেন্টাল সেট আপ, তাদেরকে সে যোগ্য হিসেবে তৈরি করা এবং তাদের সামনে আমাদের আকাবিরদের এই বিভিন্ন উদ্দেশ্য রাখা। তাহলে তাদেরকে তৈরি করার জন্য আমরা কিভাবে কাজ করতে পারি, এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন ভালো হতো। এই বিষয়গুলো আমরা ক্লাস ম্যানেজমেন্টে আরো বিস্তারিত আলোচনা করব। তারপর এটা সহজ হলো, যে আমি আসলে ছাত্রকে দেখি, আমি যে শিক্ষা মনোবিজ্ঞানের একটা কথা বলেছিলাম, যে ছাত্রের মেজাজ বুঝি, ছাত্র আসলে কি হইতেছে। আপনার শিক্ষা নিয়ে বড় ধরনের কাজ করার নিয়তা আছে। তো সেই জায়গায় আহ, পরিকল্পনার ছোট একটা পরিকল্পনা হলো, যে আমাদের ছাত্ররা যখন সর্বেকায়াতে যায়, সরবেকাতে যাওয়ার আগে অর্থাৎ কাফিয়া শেষ করার পরে আমি ছাত্রদেরকে ভাগ করে ফেলবো। যে অথবা আপনার মিজানে যখন পড়বে বা মিজানে যখন শুরু করবে, তখনই আমি ভাগ করে ফেলবো যে আসলে কার মেজাজ নাহুর সাথে যায়, কার মেজাজ ফিকার সাথে যায়, কার মেজাজ হাদিসের সাথে যায়। ওইভাবে ছাত্রদেরকে যখন আমরা তরবিয়ত থাকবো, তখন সে ওই বিষয়ের উপরে দক্ষ হয়ে যাবে, সে জামানার একজন কুতুব হয়ে যাবে।
ফিকার উপর সে যখন 8 বছর মেহনত করবে, সে একজন কুতুব হয়ে যাবে। এভাবে হাদিস বলেন, নাহু বলেন, সবকিছুর উপর নিজস্ব কিতাবাদিও তখন সে লিখতে পারবে। তো এই জায়গাটা ছাত্রদের মেজাজ যদি আমরা বুঝে ফেলি, বিশেষ করে আমরা যখন স্বপ্ন হবো ছাত্র নিয়ে, তখন আমরা সহজে তাদেরকে পরিচর্যা করতে পারবো। আমি আশা করি এটা ক্লাস ম্যানেজমেন্টে আমরা আরো সুন্দর আলাপ আলোচনা করতে পারবো। জি ওস্তাদ জি, জি। তবে আরেকটা বিষয় আপনার হলো, আমি আমি বলে রাখি, আপনারা যে প্রশ্নগুলো করেছেন এবং আমি বলেছি পরে কোনো ক্লাসে আমি বলবো, এটা একটু কষ্ট করে মেহরবানি করে আপনার একটু নোট রেখে আমাকে একটু মনে করে দিতে হবে। যে জি আমি দুইটা নোট করেছিলাম, একটা হলো আমাদের শিক্ষা মনোবিজ্ঞান, আর একটা হলো যে আমাদের সমস্যাগুলো যেগুলা এই শিক্ষকের সমস্যা যেগুলো, এগুলো নিয়ে বলছেন সামনে আলোচনা করুন। এই দুইটা বিষয় আজকে বলছেন যে সামনে আলোচনা করুন, আমি এগুলো নোট করে রাখছি। জি প্রত্যেকে নিজেরটা ওস্তাদ নিজে জি। করে রাখতে পারে। আরেকজন বলেন। জি। জি আমি শুরু থেকে ক্লাস করার পর থেকে আমার মনে একটা প্রশ্ন জেগে আছে যে মানে আমি এই স্লাইড গুলো যদি পিডিএফ আকারে পাই, কাউকে উপহার দিতে পারতাম, আমিও উপকৃত হতাম এবং আমার সহপাঠীদেরকেও উপকৃত করতে পারতাম। এই এই স্লাইড গুলা কি উস্তাদ বই আকারে প্রিন্ট করা যাবে বা পিডিএফ বানানো যাবে? এটা হলো, আমি একটা বই লিখতেছিলাম, তুহফাতুল মুদাররিসিন। তুহফাতুল মুদাররিসিন নামে একটা বই লিখছিলাম। আমি আশা করি এটা কাজ মোটামুটি অনেকাংশে হয়ে গেছে, আর কিছু কিছু কাজ বাকি আছে। তখন এটা উপকারের জন্য খুব বেশি ভালো হবে। ওইটা যদি সংগ্রহ করা যায় আমি বলবো। আর এখন যে স্লাইড এবং আপনার ভিডিও গুলো আছে, এটা কমিউনিটি ক্লাবের পক্ষ থেকে আমানত আপনাদের কাছে। এটা যেন কাউকে না দেওয়া, এটা আমার পক্ষ থেকে। আমি যদি স্বতন্ত্র আমার তাদরিবুল মুআল্লিম ইনস্টিটিউট থেকে হতো তাহলে আমি অনুমতি দিতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের এটা কমিউনিটি ক্লাব থেকে, সেই হিসাবে আসলে আমি নিজে থেকে এটার অনুমতি আমি দিতে পারতেছি না অন্য কাউকে দেওয়ার জন্য। এটার জন্য আপনি নিজে উপকৃত হতে পারেন। প্রয়োজনে আপনি তাদের সাথে কোনো বিষয় নিয়ে তাদের প্রশ্ন থাকলে আপনি এটার উত্তর দিতে পারেন, সমস্যা নেই। জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কম ইউথ ক্লাবকে অনেক ধন্যবাদ। আমি এর এর আগেও মাহমুদুল হাসান স্যারের কাছ থেকে ইংলিশ কোর্সটা করছিলাম, আমার অনেক ভালো লাগছিল, কিন্তু দুঃখজনক হলো শেষ পর্যন্ত থাকতে পারি নাই। আজকে আরেকটা কোর্স পাইলাম, এটাও আলহামদুলিল্লাহ আমার জীবনের জন্য অনেক উপকারী হচ্ছে। সামনে এরকম যদি আরো লিঙ্ক পাই, আমরা জীবনে জীবনকে ইনশাল্লাহ, এগিয়ে নেওয়ার জন্য অনেক উপকৃত হব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর কোনো ভাই আমাদের আছেন? সামনে ওই যে নুরানি একটা কোর্সের একটা জি। বিজ্ঞপ্তি আমরা দেখেছি, সেটার ব্যাপারে যে একটু কিছু বলতেন, তার মাজিয়াত বা যে বৈশিষ্ট্য রয়েছে, আমাদের তো আগ্রহ অনেক কাজ করতেছে যে আমরা এই কোর্সটা করতেছি এবং পরবর্তী যে সমস্ত কোর্স আসবে সেগুলো তো অবশ্যই অবশ্যই অংশগ্রহণ করব। তো ওই কোর্সের ব্যাপারে যদি একটু কিছু বলা যেত তাহলে হয়তো আমরা উপকৃত হতাম। এ ব্যাপারে আমার একটা পরামর্শ থাকবে, যে জীবনের প্রশিক্ষণ যা কিছুই নিবেন, এটা আপনি যা করছেন আপনার লক্ষ্যের সাথে মিল রেখে করবেন। এখন মনে করেন যে আপনি একজন প্রশিক্ষক, সরি, আপনি একজন মুহতামিম। এক্ষেত্রে আপনার জন্য অনেক কিছু জানা প্রয়োজন থাকবে। বা বর্তমান সময়ের জন্য আমি বলবো যে আপনার জীবনের যে লক্ষ্য, এটার সাথে মিল রাখার জন্য সমসাময়িক যত জিনিস আছে, আমাদের যে নুরানি প্রশিক্ষণ, এটা বিশেষ করে যারা নুরানিতে স্বতন্ত্র কাজ করবে তাদের জন্য সবচেয়ে বেশি উপকার। এছাড়াও আমি বলবো যে আপনারা নিজেদেরকে জানানোর জন্য যে আসলে নুরানিতে কিভাবে পড়ানো হয়, অন্যের পড়াটা আসলে ঠিক আছে কিনা, বা ছাত্ররা কিভাবে করতেছে, নিজের বাচ্চাকে গড়ে তোলার জন্য নুরানি প্রশিক্ষণটা আপনার জন্য প্রয়োজন। মাদ্রাসার ছাত্র বাদই দিন, অন্তত আপনার সন্তানকেও যদি আপনি ভালোভাবে করতে চান, নুরানি প্রশিক্ষণটা আপনার জন্য প্রয়োজন হবে। যে কিভাবে ছোট থেকেই এই গঠন করতে হবে, বিশেষ করে পড়ায় মেহনত করতে হবে, এটা আপনার শেখা যাবে। আর এটার প্রধান প্রশিক্ষক হলেন আমাদের এখানে আপনাদের ক্লাস নেবেন ইনশাল্লাহ আবুল হাসান শামসাবাদী হাফিজাউল্লাহ, উনি এটার প্রধান শিক্ষক। আর আমাদের সহকারী শিক্ষক হলেন ওনার এই ছেলে, শায়েখ আহ, সাইদ আল হাসান সাহেব, আমাদেরকে যিনি আমাদের ক্লাসগুলো ইউটিউব লিঙ্ক করে যিনি দিচ্ছেন। ইনশাল্লাহ খুবই ফায়দা হবে। আপনারা ভর্তি হতে চাইলে অবশ্যই নিঃসন্দেহে ভর্তি হয়ে যেতে পারেন, এ ব্যাপারে কোনো জি সন্দেহ নেই। ওস্তাদ জি, আমি আমি জি নুরানি জয়ন্ত। করেছিলাম একবার ওস্তাদ জি। তো অনেক জি। ফায়দাজনক, জি। মানে জি। ওদেরকে পড়ানোর যে কিছু কলা কৌশল, ওইগুলো অনেক আত্মস্থ হয়েছে আমার জন্য। তো জি। এছাড়াও যে যারা প্রশিক্ষণ আছেন, বর হুজুর মুফতি আবুল হাসান শামসাবাদী হুজুর, তারা খুব মানে ভালোভাবেই বুঝিয়ে দেন আর কি। এজন্য সবার জন্য অত্যন্ত আশা করি যে ফায়দাজনক হবে সবার জন্যই। শায়েখ আলহামদুলিল্লাহ অত্যন্ত বিজ্ঞ মানুষ এবং দক্ষ মানুষ। যারাই সমাজ পড়তে যায় তারা শোনা হয়ে ফিরে। যে আর কোনো ভাইয়ের প্রশ্ন আছে? উস্তাদ জি, ফেসবুক গ্রুপটা পাই নাই, লিঙ্কটা একটু দিলে ভালো হয়। জি, আমি প্রয়োজনে আজকে আবার দিয়ে দেবো ইনশাল্লাহ।
জি, আর আমরা কতজন আছি এই মুহূর্তে পার্টিসিপেন্ট, কতজন দেখাচ্ছে ভাই? একজন একটু বলবেন কষ্ট করে। 17 জন। 17 জন। 17 জন, আচ্ছা। অনেকে হয়তো লিখিয়ে নিছে। অনেকে আলহামদুলিল্লাহ পোস্ট করেছেন। আলহামদুলিল্লাহ আপনাদের প্রত্যেকের পোস্টে সুন্দর হয়েছে। আমাদের মানে স্লাইড গুলো আসলে যেভাবে করা, এই একটা স্লাইড শেষ করার জন্য অন্তত 3-4 ঘন্টার উপরে সময় দরকার। তাহলে আরো বেশি মানে দক্ষ করে গড়ে তোলা সম্ভব। কিন্তু 1-1.5 ঘন্টায় এটা আসলে সম্ভব হয়ে ওঠে না। ফলে অনেক আলোচনায় আমাদের মানে রেখে দিতে হয়। তো অনেকেই সুন্দর পোস্ট করেছেন। এটাকে আজকের যে ক্লাসটা আছে এটারও আপনারা ফিডব্যাক গ্রুপে দিবেন। আপনি প্রয়োজনে আমার নাম মেনশন করেও দিতে পারেন, আপনাদের জন্য এটা আরো বেশি উপকৃত হবে। তাহলে যারা দেখবে তারা এটা, আপনি যে একজন মানে বার্তাবাহক, আপনি একটা ফিডব্যাক দিচ্ছেন, এটার পূর্ণতা আসবে, জি, আহ পূর্ণতার জন্য। স্লাইডে যা দেওয়া আছে এটার মধ্যে কিন্তু আমরা অনেক উপকৃত হই। জি, এরপরও মানে দেওয়াতে আমরা এটা অনেকভাবেই গ্রহণ করতেছি, এবং এটা আমাদের জন্য, আমরা যখন ব্যক্তিগত মোতালা করব বা যখন সিলেক্টটা পড়বো তখন আমাদের জন্য অনেক উপকারী হবে। তাছাড়াও আপনি যে ক্লাস করাচ্ছেন এর মাধ্যমে আমরা আহ আরো অন্যান্য ক্লাস করার সুযোগ হয়েছে, কিন্তু আপনার ক্লাসের শতভাগ আমরা উপকৃত হচ্ছি। এবং জি, স্লাইড আপনি যা দিচ্ছেন এর মাধ্যমেও আমরা ভবিষ্যতে উপকৃত হওয়ার এবং সামনে আমাদের যে প্রত্যয় নিয়ে আগানোর জন্য আমরা দৃঢ় সংকল্পবদ্ধ, এবং আপনার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে পূর্ণ কল্যাণ দান করুন। আমিন। জি, জাজাকুমুল্লাহ। আর কোনো ভাই আছেন কোনো প্রশ্ন? যারা আমাদের এই যে গতকালকে একটা ফর্ম দিয়েছিলাম, এটা আমরা এখনো পূরণ করিনি। একটু কষ্ট করে আমরা এটা পূরণ করে ফেলবো। এবং অবশ্যই আমরা আমাদের ফিডব্যাকটা, এই যে আজকে যে আপনার সুন্দর অনুভূতিগুলো পেশ করেছেন, এটা যখন আপনি আপনার নিজের ফেসবুকে, প্রথমত হলো আপনারা চেষ্টা করবেন আপনার এই মার্কেটিংটা, যে গতকালকে এক ভাই প্রশ্ন করেছিলেন যে নিজেদের পরিচয় করাতে চাই, আপনার ফেসবুক পোস্টে আপনার এই পোস্টটা আপনি আপনার প্রশ্নোত্তর পর্ব অথবা এটার একটা শুরুতে যে আমি যে স্লাইডটা ওপেন করে রেখেছিলাম, ওটাকে আপনি স্ক্রিনশট নিয়ে ওখানে দিতে পারেন, প্রশিক্ষককে মেনশন করে বা কমিউনিটি ক্লাবে মেনশন করে আপনি নিজের এই টাইমলাইনে পোস্ট করতে পারেন যে আমি শিক্ষক প্রশিক্ষণ করছি। তাহলে আপনার যারা ছাত্ররা আছে, আপনার যারা সহপাঠী আছে, আপনার এই প্রোফাইলে যারা সামনে যাবে, তারা বুঝবেন আপনি একজন প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক। তখন আপনাকে সহজেই তারা গ্রহণ করবে। এটা হলো নিজের মার্কেটিং করা। এই জায়গাটাও আপনারা অবশ্যই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন জাজাকুমুল্লাহ খাইর। কমিউনিটি যখন আপনি প্রশ্ন করবেন, আমি প্রত্যেকটা মানে এই অনুভূতিকে আমি স্ক্রিনশট দিয়ে দিয়ে আমাদের যে পেজ আছে পেজে দিব। এটা আপনার আগামী দিনের জন্য অবশ্যই আপনার একটা মার্কেটিং হয়ে থাকবে। যারা দেখবে, যিনি যত বেশি সুন্দর হবে তিনি তত বেশি আপনার উপকৃত হতে পারবে। এটার জন্য আমি বলবো যে আমার টাইম লাইনে আপনারা যদি একটু যান, দেখবেন নিচের দিকে আমার কিছু অনুভূতি পেশ করা আছে বিভিন্ন কোর্স নিয়ে। আমি যতগুলো কোর্স করছি এবং করতেছি, ওটা আপনারা ফলো করতে পারেন রিভিউ লেখার জন্য। যেমন শিক্ষক প্রশিক্ষণের একটা রিভিউ আছে শাইখ মহিউদ্দিন ফারুকী হাফিজুল্লাহকে নিয়ে, ওটা আপনারা দেখতে পারেন, তাহলে আপনাদের জন্য আরো সহজ হবে। জি, দেখেছি, অনেক সুন্দর পোস্ট করছিল। হুম। তাহলে কি আজকে আমরা শেষ করতে পারি? জি, জি, জাজাকুমুল্লাহ, আমরা শেষ করতে পারি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তালা আপনাদের পূর্ণ কল্যাণ দান করুন। অনেক লম্বা সময় আপনারা দিয়েছেন। আল্লাহ তালা যেন আপনাদের এই সময়গুলোকে পরিপূর্ণভাবে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আমাকেও যেন তৌফিক দান করেন। যে আলোচনা করেছি এগুলোর উপরে যেন আমাদের আমলের তৌফিক দান করেন। এবং আল্লাহ তালার কাছে আমরা পরিপূর্ণ কল্যাণ চাই। অবশ্যই যেন আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।